ঠিক আছে, আজকে আমরা একটু ভিন্নভাবে প্রজেক্টটা নামাবো। যেমন আমরা গতদিন হচ্ছে টেমপ্লেটটা ইউজ করছিলাম হচ্ছে ওয়েব প্যাক সিম্পল, আজকে আমরা ওয়েব প্যাকটা ইউজ করব। এবং গতদিন আমরা নিজেরাই একটা থিম ডিজাইন করছিলাম, এবং সেখানে কিন্তু আমাদের কোনো সিএসএসই লিখতে হয়নি, যেটা বুটস্ট্র্যাপ থেকেই আমরা সবকিছু পাইছি। তা আজকে আমরা হচ্ছে যে একটা থিম নিয়ে কাজ করব। তো ফার্স্টে থিমের দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে প্রজেক্টটা নামাইতে দিই, কারণ আমাদের প্রজেক্টটা নামতে তো সময় লাগবে, তাই না? তো আমরা ফার্স্টে এখান থেকে টার্মিনালটা ওপেন করে আমাদের প্রজেক্টের নাম কি দিব। আচ্ছা, আমাদের প্রজেক্টের নামটা দেওয়ার জন্য আমরা একটু হচ্ছে যে থিমগুলো একটু দেখি, যে আমরা কি ধরনের থিম নিয়ে কাজ করতে পারি। দেখেন আমার এখানে কিছু থিম অলরেডি আছে। আমরা এই যে ওয়েব, এখান থেকে হচ্ছে টেমপ্লেটে যদি যাই, দেখেন এখানে 3টা থিম আছে। তো কোনটা নিয়ে কাজ করব আপনারা নিজেরাই বলেন। এইটা একটা দেখেন, এটার ইন্টারফেসটা কেমন। এটা যদি আমরা গুগল ক্রমে, সরি ফায়ারফক্সে ওপেন করি, দেখেন এটা হচ্ছে এরকম, মানে একটা কর্পোরেটেড অফিসের যে ধরনের ওয়েবসাইট হয় আর কি। খেয়াল করছেন যে হোম পেজে এরকম কিছু জিনিস আছে, এইগুলো হচ্ছে ফিল্টারিং এর অপশন আছে। এই সাইটটা ভালো, মোটামুটি সুন্দর আছে। এবং হচ্ছে যে এখানে যে অ্যাবাউট পেজ এবং লোডারও অ্যাড করা আছে, যে দেখেন টিম মেম্বার সবকিছু আছে। এরপরে হচ্ছে সার্ভিসেস এর মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন এরকম। তো আমরা এটা নিয়েও কাজ করতে পারি, অথবা দেখেন এখানে হচ্ছে, এখানে আরো পেজ আছে, আমি সবগুলো পেজ দেখাইলাম না। আমি টেমপ্লেট যেটা নিয়েই কাজ করি না কেন সেটা আপনাদের হচ্ছে দিয়ে দিব। এখানে ক্যানভাসের মধ্যে দেখেন এখানে বেশ কিছু ইয়ে আছে। তো এর মধ্যে আমার একটা জিনিস হচ্ছে দেখলাম, থিমটা ভালো লাগছে, সেটা হলো যে যেহেতু বর্তমান হচ্ছে করোনাকালীন সময়, দেখেন একটা করোনার ইয়ে আছে, এই যে কোভিড কেয়ার। ঠিক আছে, তো কোভিড কেয়ারটা একটু ওপেন করি, দেখেন এটা কেমন। কোভিড কেয়ারটা দেখেন যে এটা হচ্ছে এর হোম পেজ, এই যে এরকম অবস্থা। হ্যাঁ, এরপরে নিচের দিকে আরো বেশ কিছু জিনিস এই যে দেখেন আছে। এটা সুন্দর, এই ওয়েবসাইটটা সুন্দর। দেখেন ফুটারটা এরকম, এবং এখানে ক্লিক করলে আবার উপরে যাচ্ছে অ্যাবাউট আস, আলাদা আলাদা পেজ। হ্যাঁ, এই যে এরকম। এরপরে হচ্ছে সার্ভিসেস, দেখছেন সুন্দরভাবে আছে। তো এটাকে আমরা এটা নিয়েও কাজ করতে পারি। এরপরে আচ্ছা, ওখানে এই ক্যানভাসের মধ্যে আরো অনেক কিছুই আছে। এরপরে ধরেন এই একটা, এটা হচ্ছে আমরা আমি হচ্ছে ইয়াতে ওপেন করতেছি ফায়ারফক্সে, গুগল ক্রমে ওপেন করব না। এটা দেখেন এই টেমপ্লেটটাও সুন্দর। এটা হচ্ছে আপনার এই যে সবকিছু এরকম আছে, এবং দেখেন সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। এরপরে অ্যাবাউট আস, সবগুলো আলাদা আলাদা সুন্দর সুন্দর পেজ। তো দেখেন এই 3টা সাইডের মধ্যে থেকে কোনটাতে কাজ করব আমরা বলেন। 3টা সাইডই দেখাইলাম, এখানে 3টা টেমপ্লেট এই মুহূর্তে আমার ধরেন এখানে পিসিতে আছে, লোকাল পিসিতে আছে। তো কোনটা নিয়ে কাজ করব? এটা এটা তো ইজি, এটাই তো ভিগো, এটা তো ইজি, এটা তো কিছুই নাই। ঠিক আছে, আচ্ছা প্রথমটা, হ্যাঁ প্রথমটা করা যায়, কারণ এটা আপনি নিজেই করতে পারবেন। এটা আপনার, আমরা যে কাজগুলো গত ক্লাসে করছি সেইটা ফলো করলে এটা এটা আপনি নিজেই হচ্ছে যে ভিউতে আপনি বসাই দিতে পারবেন। বাট এইটার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আছে। কেমন? যেমন এই যে স্লাইডারটা কাজ করবে না। ঠিক আছে, এই স্লাইডারটারে কাজ করানোর জন্য আবার আমাদের কিছু কাজ করা লাগবে। এরপরে হচ্ছে এখানে যে স্লাইডারটা আছে সেটা কাজ করবে না। এরপরে এই যে এইগুলো ফিল্টারিং গুলো হচ্ছে কাজ করবে না। হ্যাঁ, এইগুলো কাজ করবে না। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে যে নরমালি কাজ করবে না। তো এইগুলো একটু ইয়ে আছে, ঝামেলা আছে। বাট এইটাতে দেখেন ওই ধরনের কোনো ঝামেলা নেই, এটা আপনার নরমালি, কারণ এখানে ওই ধরনের কোনো স্লাইডার বা ওই জাতীয় কিছু নাই। অ্যানিমেশন গুলো তো এটা তো সিএসএস দিয়ে হচ্ছে, এটা তো এমনিতেই হবে। সিএসএস তো সে লোড করে ফেললে তো পেয়ে যাবে। বাট জাভা স্ক্রিপ্টটা মেনলি এই যে স্লাইডার গুলো যেগুলো, এইগুলো তো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে বা যে করে দিয়ে করা হচ্ছে, তাই না? আর আমরা যেহেতু হচ্ছে যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করতেছি, তো নরমালি প্রথম অবস্থায় দেখবেন যে সে হয়তো বা ঠিকই রেন্ডারিং হয়ে কাজ করবে, বাট
পরবর্তীতে আপনি যে এক পেজ থেকে অন্য আরেক পেজে আসা যাওয়ার পরে দেখবেন যে এইগুলো আর কাজ করে না। তো আমরা এইগুলো তাহলে বাদ দিয়ে আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব। এইটার নাম কি? আচ্ছা, এই নাম বা আমরা যে কোনো নামে হচ্ছে ক্রিয়েট করি, সমস্যা নেই। আমরা হচ্ছে সরাসরি আজকে কাজ করব ধরেন এই ডাইভে আদার্স এর মধ্যে কাজ করব, ঠিক আছে? এখানে কাজ করার কারণ কি, যাতে আপনাদের মধ্যে ওই যে ওই ভুল ধারণাটা না থাকে যে আমাদের এইচটি ডক্স এর মধ্যেই কাজ করতে হবে বা অন্য কোথাও যাইতে হবে, এরকম যেন কোনো না থাকে, যে আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারি। শুধুমাত্র আমার ভিউ সিএলআইটা গ্লোবালি ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি যে টার্মিনালটা ওপেন করছি, ওপেন করে আমাদেরকে কি লিখতে হবে? ভিউ ইনিট ওয়েবপ্যাক। গতদিন আমরা কি লিখছিলাম? সিম্পল। বাট আজকে আমরা দেখেন সিম্পলটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? এখন ওয়েবপ্যাক এবং ওয়েবপ্যাক সিম্পলের মধ্যে কি পার্থক্য আপনি একটু পরেই বুঝে যাবেন। নর্মালি আমরা ওয়েবপ্যাক সিম্পল দিয়েও হচ্ছে কাজ করতে পারবো, ওয়েবপ্যাক দিয়েও কাজ করতে পারবো, বাট ওয়েবপ্যাকটা আমাদের কিছু মানে শুধু ওয়েবপ্যাক টেমপ্লেটটা আমাদের কিছু সহযোগিতা করবে, আর ওয়েবপ্যাক সিম্পলটাতে প্রজেক্ট করলে আমাদের লাইভে দিতে গেলে আমাদের নিজেদের কিছু কাজ করা লাগবে। যেমন আপনারা ওই যে একটা জেএস ফাইল হচ্ছে যে এইচটিএমএল এর মধ্যে লিংক করা ছিল ডিস্টের মধ্যে থেকে, ওই ফাইলটা কি আপনি কোথাও দেখছিলেন আছে? মানে ডকুমেন্টের মধ্যে বা প্রজেক্টের মধ্যে কি কোথাও ওই ফাইলটা ছিল? ছিল না কিন্তু। তো ওইগুলো আবার হচ্ছে বিল্ড করার জন্য কিছু কনফিগারেশনের ইস্যু ছিল। বাট আপনি যদি ওয়েবপ্যাকটা দেন দেখবেন যে এই ধরনের কোনো ইস্যুই থাকবে না, আপনি এমনিতেই হচ্ছে ইয়ে করে ফেলতে পারবেন। তো আমরা প্রজেক্টের নামটা মেইনলি কি দেওয়া যায়? আমরা ধরেন এই যে এই নামই দিয়ে দেই, ঠিক আছে? তো ভিউ ইনিট ওয়েবপ্যাক BIJDES, ঠিক আছে? বা এটাকে আমরা চেঞ্জও করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটা দিয়েই ধরেন হিট করি। দেখেন আজকে আমরা শুধুমাত্র হচ্ছে ওয়েবপ্যাক এখানে দিছি। এখন এই যে ডাউনলোড হচ্ছে, দেন হচ্ছে প্রজেক্ট নেম। তো আমাদের প্রজেক্ট নেম ধরেন এটাই থাকবে, এন্টার প্রেস করলাম। এরপরে কি আপনার ডিসক্রিপশন দিতে বলতেছে। এখানে যদি আমরা এটাই রাখতে চাই তাহলে এন্টার দিবেন, না হইলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারেন। ধরেন এখানে আমরা লিখে দেই ভিউ.js প্রজেক্ট, ঠিক আছে? আমি এতটুকুই লিখলাম। এগুলো পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। এরপরে হচ্ছে অথর নেম যা আছে এরকমই ধরেন এন্টার প্রেস করলাম। এরপরে দেখেন এখানে বেশ কিছু অপশন আসবে। গতদিন কিন্তু শুধুমাত্র এই তিনটা জিনিস চাইছিল, তাই না? প্রজেক্ট নেম, ডিসক্রিপশন, অথর নেম, এইগুলো চাইছিল। বাট আজকে দেখেন আরো কিছু জিনিস এখানে আসবে। যেমন এবার কি আসছে দেখেন, ইনস্টল ভিউ রাউটার। ভিউ রাউটার কি ইনস্টল করতে চাই কি চাই না? যদি যেহেতু ইএসটা দেখেন, এই যে ওয়াইটা দেখেন হচ্ছে ক্যাপিটাল লেটার আছে, আপনি যদি ইন্টার প্রেস করেন তাহলে ইনস্টল হবে। আর আপনি যদি হচ্ছে যে নো এন দিয়ে হচ্ছে যে ইন্টার প্রেস করেন তাহলে ইনস্টল হবে না। তা মেইনলি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কি ভিউ রাউটার দরকার হয় না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ইনস্টল করে নিব। তাহলে জাস্ট ইন্টার প্রেস করতে হবে। এরপরে দেখেন হচ্ছে যে ইয়েস লিঙ্ক, এরকম দেখেন আরো অনেক কিছু আসবে, ঠিক আছে? তো আমরা এগুলো ইয়েস ইয়েস দিয়ে যাচ্ছি। এন্টার প্রেস করলাম, সেটআপ ইউনিট টেস্ট। ইউনিট টেস্ট এর ইয়েগুলো থাকবে কিনা আপনি পরবর্তীতে আপনি চাইলে ইউনিট টেস্ট নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। তো আমি ধরেন সবগুলো ইয়েস ইয়েস দিয়ে হচ্ছে যে সেটআপ করলাম জাস্ট ইন্টার প্রেস করে করে। তো এইবার দেখেন সে কি কাজ করছে। গতদিন আমাদের এখানে কিন্তু আসছিল যে হচ্ছে ভিউ সিএলআই জেনারেটেড, দেন হচ্ছে প্রজেক্ট নেম ছিল এবং এখানে লেখা ছিল যে সিডি দিয়ে প্রজেক্টের মধ্যে যাইতে হবে, দেন হচ্ছে যে npm ইনস্টল, npm রান দেব, এরকম কিছু জিনিস লেখা ছিল। বাট আজকে দেখেন কোনো কিছুই আসে না এবং দেখেন সে অটোমেটিক হচ্ছে যে ওই যে npm ইনস্টল বা নোট মডিউলস এর যে প্যাকেজটা নামানোর কাজটা কিন্তু সে হচ্ছে যে করে ফেলছে, অটোমেটিক করে ফেলছে, ঠিক আছে? এই কাজটাও কিন্তু আজকে আমাদের আর করতে হচ্ছে না। এবং আমার এখানে প্রজেক্টের মধ্যেও কিছু পরিবর্তন চলে আসছে। আমরা যদি এখানে আসি, দেখেন এই যে আমার এখানে প্রজেক্টের ইয়েটা চলে আসছে। এর মধ্যে যদি যাই, এখানে খেয়াল করেন গতদিন থেকে কিছু জিনিস এখানে বেশি আসছে। যেমন বিল্ড এটা ছিল না, এরপরে হচ্ছে কনফিগটা ছিল না, এরপরে টেস্টটা ছিল না, তাই না? টেস্টটা ছিল না, তারপরে স্ট্যাটিকটাও তো মেবি ছিল না মনে হয়, নাকি স্ট্যাটিকটা মনে হয় ছিল। যাই হোক, মানে এই জিনিসগুলো দেখেন এডিশনাল অ্যাড হয়ে গেছে এবং আরো বেশ কিছু জিনিস অ্যাড হবে। এটা দেখেন এটা ইয়া হচ্ছে
এখানে প্যাকেজ.json যে ফাইলটা আছে আমরা সরাসরি একটা কাজ করে ফেলতে পারি, এডিটরে ওপেন করে নিতে পারি। বা তার আগে দেখেন প্যাকেজ.jsonটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে একটু ওপেন করি। ওপেন করে দেখেন এই যে আমার এখানে হচ্ছে প্রজেক্ট নেম, ভার্সন, ডিসক্রিপশন, ওই যে ডিসক্রিপশনের মধ্যে আমি যা লিখছিলাম সেটা চলে আসছে। অথর দেখেন, অথরে যে মানে অটোমেটিক সে নিচে, তো এটাও সে বসাই দিছে। বাট আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যতটুকু দরকার ততটুকু আমরা এখানে দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এরকম দেখেন এখানে আরো এডিশনাল বেশ কিছু জিনিস আছে। এরপরে হচ্ছে যে সে কি কি কাজ করছে দেখেন, আমরা ওয়েব প্যাক সিম্পল দেওয়ার ফলে এখানে শুধুমাত্র কি থাকতো, ভিউ। বাট আজকে আমাদের কি চলে আসছে, ভিউ রাউটারটাও কিন্তু চলে আসছে, কারণ আমরা যখন প্রজেক্ট ইনস্টল করছি তখনই আমরা ইয়েস করে দিছি, ওটাও চলে আসছে। এবং এর সাথে দেখেন আরো বেশ কিছু জিনিস আজকে অনেক কিছু এখানে চলে আসছে। নর্মালি ওয়েব প্যাক সিম্পল দিয়ে দিলে কিন্তু এখানে এত প্যাকেজ থাকে না। আজকে অনেক কিছুই আসছে। তো এটাকে সেভ করে এটা এখান থেকে ক্লোজ করি। ক্লোজ করে দেখেন এটা কি অবস্থা, এটা এখনো শেষ হয় নাই। তো আমরা প্রজেক্টটাকে হচ্ছে যে এডিটরে ওপেন করে নেই, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে পাসপোর্ট নিয়ে আর কি হচ্ছে এপিআই রিলেটেড কিছু কাজ দেখাবো। নেক্সট ক্লাস আমরা যেদিন করি, হ্যাঁ আমরা এটাতে করি আর আলাদা করি, কোনো সমস্যা নেই, এটার মধ্যেও করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে ভাই কি ভিউ সিএলআই হচ্ছে কি মানে কি এই এপিআই নিয়ে কাজ করতে গেলে ধরেন এপিআই ইমপ্লিমেন্টেশন এই ভিউ সিএলআই নিয়ে করলে ধরেন ভিউ সিএলআই করার পর দেন এপিআই আমি এখানে মানে মূলত কাজ হচ্ছে সিএলআই দিয়ে কাজ করলে কি মানে লারাভেলে কি এপিআই ইউজ করে কাজ করা যায় না, এটার জন্য সিএলআই ইউজ করে সবাই। না, এইটা আপনি হচ্ছে সবভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আপনি ধরেন একটা ভিউ এর একটা প্রজেক্ট নামায় আপনি কাজ করতেছেন তার মধ্যে, ঠিক আছে। আপনি ব্যাক এন্ডের কাজ আপনি আপনার মতো যেভাবে করেন সেভাবেই করবেন। এই যে আমরা যে আমি লারাভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করব এইটাকে মানে এইটাকে যদি সাপোজ এই যে আমরা যে কাজটা করে আসলাম 2 দিন আগে যে ব্লগটা করলাম, সেখানে আমরা হচ্ছে ব্যাক এন্ডে কিভাবে কাজ করছি ভিউ নিয়ে, আবার হচ্ছে ফ্রন্ট এন্ডে কিভাবে কাজ করলাম, সব তো আমি তো ভিউ জেএসেই কাজ করছি এবং লারাভেল দুইটাই তো ছিল, তাই না? সেম সিস্টেম। আর নরমালি ধরেন হচ্ছে যে এইটার ক্ষেত্রে একটু ভিন্ন, যে এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট এন্ডটা মেইনলি আপনার হচ্ছে যে এখানে ভিউজেস দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতেছেন, কমপ্লিট করতেছেন। আর এখন এখানে যে ডাটা দরকার মেইনলি আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের ডাটা থাকবে, ডাটাগুলো শো করাতে হবে, সেগুলো কোথা থেকে পাবেন? সেগুলো তো আপনার সেন্ট্রাল যে একটা ইয়ে আছে সেখান থেকে এপিআই কল করে করে ডাটাগুলো আমাদেরকে এখানে দেখাইতে হবে। ঠিক আছে, আমরা যে প্রথম দিকে যখন পিএইচপি এবং হচ্ছে যে ভিউজেস নিয়ে যখন কাজ করতেছিলাম তখন কি যে পিএইচপি থেকে আমি হচ্ছে যে ডাটাগুলোকে ফার্স্ট এপিআই ক্রিয়েট করছিলাম, আমরা চারটা লিংক ক্রিয়েট করছিলাম, যেটা অ্যাড, ডিলিট, আপডেট এরকম কাজ করতেছিলাম। সেই ইয়েগুলো কল করে করে কি আমরা ডাটা নিয়ে এসে কাজ করছি না, ডাটা অ্যাড করছি না? এখানেও সেম প্রসেসটাই হবে, ঠিক আছে, এখানেও সেম জিনিসটাই হবে। আচ্ছা, তো দেখেন আমাদের কি ব্যাপার, প্রজেক্টটা হচ্ছে এইচ ড্রাইভে, কিন্তু এইচ এর মধ্যে এই যে এবার আসছে, এইটা হচ্ছে যে আমরা ওপেন করে নিই। আর এইদিকে দেখেন এই যে টার্মিনালে হচ্ছে আমাদের ইয়েটা কমপ্লিট হয়েছে। তো কি আসছে এখানে দেখেন, প্রজেক্ট ইনস্টলেশন ফিনিশড, টু গেট স্টার্টেড। ফার্স্টে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে যাইতে হবে, দেন npm রান dev। তাহলে ফার্স্টে আমি হচ্ছে যে প্রজেক্টের মধ্যে যাই, দেন হচ্ছে যে npm রান dev এই কমান্ডটা রান ইয়ে করতে হবে। এর আগেও আমরা এরকম করছি, বাট যেটা হয়েছে যে আমাদেরকে আগে হচ্ছে যে ওয়েবপ্যাক সিম্পল দিলে হচ্ছে যে npm ইনস্টল কমান্ডটা রান করতে হইতো, বাট সেটা এখন আর আমাদের করতে হচ্ছে না। আর এটা রান হইতে থাকুক, আর এর মাঝে দেখেন আমরা এর ভিতরে যে বেশ কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে সেগুলো নিয়ে একটু দেখার ট্রাই করি। যে দেখেন এই যে বিল্ড নামে একটা ফাইল ফোল্ডার আছে, এর মধ্যে বেশ কিছু ফাইল আছে, এবং এখানে হচ্ছে যে আপনার এই যে কনফিগের মধ্যে দেখেন বেশ কিছু ফাইল আছে, হ্যাঁ। দেন হচ্ছে সব জেএস ফাইল, এরপরে হচ্ছে স্ট্যাটিক ফোল্ডারটা আসছে, টেস্ট, এটা হচ্ছে ইউনিট টেস্টের ওই যে আর কি, আপনি চাইলে এখানে ইউনিট টেস্টটা হচ্ছে করে ফেলতে পারেন। আর মেইনলি
আরো কিছু এখানে আসার কথা, সেটা আমি দেখতে পাচ্ছি না কেন। ও এসআরসির মধ্যে তো আমি যাইনি। দেখেন এসআরসির মধ্যে যদি আমরা যাই, একটু খেয়াল করেন গতদিন আমাদের কি ছিল। আপনারা কি এইখান থেকে দেখতে পারতেছেন নাকি আমি এইখান থেকে দেখাবো? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এইখান থেকেই যদি যাই আমরা এসআরসির মধ্যে, দেখেন এসআরসির মধ্যে গতদিন কিন্তু শুধুমাত্র একটা ছিল, শুধুমাত্র হচ্ছে যে অ্যাপ ডট ভিউ মেইন ডট জেএস, অ্যাপ ডট ভিউ মেইন ডট জেএস আর হচ্ছে অ্যাসেটসটা ছিল। Assets। অ্যাসেটস এর মধ্যে একটা আইকন লোগো ছিল, আজকেও দেখেন তাই আছে যে অ্যাসেটস এর মধ্যে একটা লোগো আছে এবং হচ্ছে যে এখানে অ্যাপ ডট ভিউ এবং মেইন ডট জেএস, এর সাথে আরো দুইটা ফোল্ডার অ্যাড হয়ে গেছে, খেয়াল করছেন? একটা হচ্ছে কম্পোনেন্টস আর একটা হচ্ছে রাউটস। বুঝতেই পারতেছেন কম্পোনেন্টস এর মধ্যে কি আছে, কি থাকতে পারে? হাতি ঘোড়া কিছু একটা আছে, ওই কম্পোনেন্ট গুলো থাকবে। কম্পোনেন্টস এর মধ্যে কম্পোনেন্ট গুলো আছে, যে ডিফল্ট ভাবে একটা কম্পোনেন্ট দেখেন এখানে দেয়া আছে। আর রাউটারের মধ্যে কি আছে? একটা index.js ফাইল। আমরা ওই যে ব্লক প্রজেক্টে যেভাবে করছিলাম, যে রাউটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তার মধ্যে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, সেম কাজটাই করছে। এরকম কাজ আপনি কিন্তু অনেক আগেই করে আসছেন, তো এইগুলো আপনার কাছে কিন্তু নতুন না। এই ইন্টারফেসটা কি নতুন? এই কম্পোনেন্টস, তার মধ্যে কম্পোনেন্ট থাকবে, এরপরে হচ্ছে যে রাউটস নামে একটা ফোল্ডার, তার মধ্যে একটা হচ্ছে routes.js বা হাবিজাবি যে নাম দেন না কেন, একটা ফাইল থাকবে, তার মধ্যে হচ্ছে রাউটার কনফিগারেশনের গুলো থাকবে। এগুলো কি আপনি অলরেডি জানেন না? এগুলো নতুন কিছুই না আপনাদের কাছে, কিন্তু এগুলো আগের থেকেই জানা। জাস্ট আমার এখন কি হচ্ছে যে আমার প্রজেক্টে ইনিশিয়ালি সবকিছু দিয়ে দিচ্ছে, যেটা আমরা যদি ওয়েবপ্যাক সিম্পলটা ইউজ করতাম তাহলে আমাদের কি করতে হতো, সবকিছু আলাদা আলাদা ভাবে কনফিগার করা লাগতো। বাট এখন এই জিনিসগুলো সে আমার অলরেডি দিয়ে দিচ্ছে। এবং আমরা এদিকে একটু খেয়াল করে দেখেন, আমার আজকে এখানে হচ্ছে প্রজেক্টটা বিল্ড হওয়ার পরে আজকের দেখেন যে http://localhost আমার 8080 পোর্টটা হচ্ছে দেখাচ্ছে। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে কপি করে এখানে হচ্ছে ওপেন করলে এই যে দেখেন গতদিন যেভাবে আসছিল সেভাবে আসছে, তাই না? এবং উপরে খেয়াল করেন হ্যাশটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে কি আমার এখানে ভিউর আউটারটাও ইমপ্লিমেন্ট করা আছে, যেটা আমরা তো এখান থেকে দেখেই আসলাম, বাট এখানে অলরেডি কনফিগার করাই আছে, যেটা আমাদেরকে আর আজকের থেকে করতে হবে না। বুঝতে পারছেন? এটা অটো হয়নি কেন? অটো হয়নি বলতে মানে অটো ও সার্ভার এটাতে হয় না, এইটাতে হচ্ছে যে আপনাকে করতে হবে, ঠিক আছে, করে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি মেইন ডট জেএস এ যাই, তো দেখেন মেইন ডট জেএস এ এই যে কাজগুলো আর কি করা আছে, যে ভিউ, দেন হচ্ছে যে আপনার একটা অ্যাপ ডট হচ্ছে যে কম্পোনেন্ট, মানে অ্যাপ কম্পোনেন্ট, তারপরে হচ্ছে যে রাউটার, এইগুলো কি আমরা এইভাবে করছি না? দেন এখানে হচ্ছে যে নিউ ভিউ এর মধ্যে হচ্ছে যে এলিমেন্টটাকে ধরছে, রাউটারটাকে দিয়ে দিছে, আর হচ্ছে কম্পোনেন্টটাকে হচ্ছে যে আপনার ওই যে টেমপ্লেট সেট করে দিছে, যেটা আমার ডিফল্ট মানে ভিউ রাউটারটা যেখানে আর কি কনফিগারেশন করা আছে। আমরা যদি এই যে অ্যাপ ডট ভিউতে যাই, মানে এই অ্যাপের মধ্যে যদি যাই, অ্যাপের মধ্যে দেখেন এই যে রাউটার ভিউ দেখছেন, এখানে আমরা নর্মালি কিভাবে লিখতাম, যেহেতু এটা হচ্ছে যে আপনার একটাই এর ওপেনিং ক্লোজিং করলেও হয়, না করলেও হয়। এই যে এর আগে আমরা দেখছিলাম যে আপনি যদি একটাই লিখতে চান, শুধুমাত্র স্টার্ট করতে চান, তাহলে এইভাবে স্টার্ট ইন্ড একসাথে করে দিতে পারেন, অথবা হচ্ছে যে আপনি এভাবে হচ্ছে যে লিখতে পারেন। কোনো সমস্যা? আচ্ছা, এখান থেকে ধরেন আমি যদি ইমেজটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমার আউটপুটে হচ্ছে যে ইমেজটা থাকবে না, এই যে ইমেজটা চলে গেছে, রিলোড দিতে হবে না, সে অটোমেটিক হচ্ছে যে করে নেবে। এবং এর মধ্যে হচ্ছে যে আপনার সিএসএস এর কিছু জিনিস আছে, এগুলোকেও ধরেন বাদ দিলাম। তা এই ফাইলে দেখেন আমার কিচ্ছু করতে হচ্ছে না, আমার অলরেডি সবকিছু করাই আছে। এখন এই যে ভিউ রাউটার, এটা হচ্ছে কোথায় বলা আছে, এটা আমরা এই মেইন ডট জেএস এ কিন্তু আমরা ওইরকম কিছু পাই নাই। কি পাইছি? রাউটার। বুঝতেইছি আমার হচ্ছে যে ওইটা কোথায় কনফিগারেশন করা আছে, কোন ফাইলে, রাউটারের মধ্যে। হ্যাঁ, এই যে রাউটারের মধ্যে index.js, এর মধ্যে ফার্স্টে কি করা লাগবে, ভিউটা ইম্পোর্ট করা লাগবে, যে ভিউ ইম্পোর্ট করছে, ভিউ রাউটারটা ইম্পোর্ট করছে,
এরপরে একটা কম্পোনেন্টকে হচ্ছে ইম্পোর্ট করছে, দেন সেই কম্পোনেন্টটাকে হচ্ছে যে আমার বেস পাতে বসাই দিছে, এবং এখানে একটা নতুন জিনিস অ্যাড করছে, সেটা দেখেন হচ্ছে যে নেম। নেম কি কাজ করে? নেম অলরেডি আপনারা জানেন, যেহেতু লারাভেলে কাজ করছেন। আমরা লারাভেলে রাউটিং এর ক্ষেত্রে কি নেম ধরে ধরে রাউটিং গুলো করতাম না? লারাভেলে রাউটিং এর ক্ষেত্রে আমরা কি একটা করতাম কি, নেম ধরে ধরে রাউটিং করতাম না? যার ফলে কি হতো, আপনি ইউআরএল চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার নেমটা ধরে কাজ করছেন, আপনি ইউআরএল চেঞ্জ করে দিলেও আপনার প্রজেক্ট ফাইলের মধ্যে যে আর চেঞ্জ করতে হয় না। তো এখানেও এই সুবিধাটা পাবেন যে আপনি ধরেন ইউআরএল চেঞ্জ করে দিলেন, কোনো সমস্যা নেই, আপনি তো কাজ করছেন হচ্ছে এই নেম ধরে, আপনার সব জায়গায় ওই ইউআরএলটা পেয়ে যাবে, এবং এখানে যে কম্পোনেন্টটাকে বসাই দিছে। তো এই কনফিগারেশন গুলো দেখেন অলমোস্ট হচ্ছে করাই আছে, আমাদেরকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। তো এখন ওই যে উপরে ইম্পোর্টেডটা একটু বল, ইম্পোর্টেডটা এটা ওই হ্যালো ওয়ার্ল্ড এর যেটা নাম, এটা জি জি @, জি এটা কি নোট মডিউলস? জি জি হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এই দিলে সে কি বুঝতেছে যে এই যে এই ইয়াটাকে হচ্ছে যে আপনার ইয়া করতেছে, অ্যাড্রেসটাকে। ঠিক আছে, দেখেন সে এই অ্যাড্রেসটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, সে যে কোনো জায়গায় থাকতে পারে। এখন তার ভিতর থেকে হচ্ছে যে আপনার এই কম্পোনেন্টস হ্যালো ওয়ার্ল্ড নামে হচ্ছে যে একটা ফাইল আছে, দেখেন এই যে কম্পোনেন্টস, এর মধ্যে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাইল, এটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড দিয়ে হচ্ছে যে অ্যাড্রেস বোঝায়। ঠিক আছে, এবং আমরা যদি নর্মালি এখানে এইভাবে করতাম যে আমার একটু খেয়াল করেন যে index.js যে ফাইলটা, index.js যে ফাইলটা, এটা আছে কোথায়? রাউটারের মধ্যে, এর মধ্যে হচ্ছে index.js। এখন আমি যদি হচ্ছে যে এই ফাইলে ওইটাকে ইম্পোর্ট করতে চাই, তাহলে কি আমি হচ্ছে যে .. দেন তারপরে হচ্ছে যে আমার ফোল্ডার নেম এইভাবে দিতে হতো, বাট আমরা যখন এভাবে @ দিয়ে দেব, সে সরাসরি হচ্ছে যে অ্যাড্রেসটাকে ইয়ে করে ধরে নিবে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে কাজ করলে এমনিতেই বুঝে যাবেন, এবং দেখবেন আরো ভালো কোনো কিছু হচ্ছে সলিউশন পেয়ে যাবেন, বা এর থেকে আরো ভালো ইয়া জানতে পারবেন। আস্তে আস্তে যত কাজ করা হবে তত নতুন কিছু আমরা হচ্ছে জানতে পারবো। আচ্ছা, এখন এগুলো তো আমাদের আগের থেকেই অলমোস্ট জানা, বা এগুলো আমরা এরকম ভাবে আগে করে আসছি। তা আজকে আমরা ফার্স্টে এই যে টেমপ্লেটটা এখানে দেখলাম, এই টেমপ্লেটটা হচ্ছে আমরা এইখানে নিয়ে আসবো শুরুতেই। তো নিয়ে আসার জন্য আমি ভিউ রাউটার এখানে হচ্ছে যে মোডটা চেঞ্জ করে দিই, মোড হিস্টোরি, এটাকে হিস্টোরি করে দিলাম। তাইলে আমার ওইখানে হচ্ছে ইউআরএল আর হ্যাশটা থাকবে না, ইউআরএল এ এখন আর হ্যাশটা থাকবে না। আর এই যে কম্পোনেন্ট, আমার এখানে কি আছে যে পাথ হচ্ছে যে এই যে হোমটা যেটা আছে, তো এটার আমরা এখানে কিছু কাজ করব। তো মেইনলি আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড যে কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্ট একটু ওপেন করি। সরাসরি এখানে কি ব্যাপার, এখানে ক্লিক করলে ওখানে যায় না কেন? এসআরসির মধ্যে কম্পোনেন্ট হ্যালো ওয়ার্ল্ড নামে যে কম্পোনেন্টটা আছে, আমরা এটাকে টোটালি ডিলিট করে দিই। ঠিক আছে, আমাদের এইগুলো ধরেন রাখবই না, আমি এটাকে ডিলিট করে দিলাম, এই অবস্থা থাক। এইগুলো আমরা হচ্ছে পরে চেঞ্জ করব। তো আমি এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিটের অপশন এখান থেকে এটাকে ডিলিট করে দেই, ডু রিফ্যাক্টর, ডিলিট করে দিছি। এখন আমি যদি এখানে যাই, আমার তো কি করবে, কিছুই শো করাবে না এই অবস্থায়। এখন আমরা মেইনলি একটা প্রজেক্ট কিভাবে সেটআপ করব, আর এই যে থিমটা ওইখানে ইমপ্লিমেন্ট করব কিভাবে, ভিউয়ের মধ্যে কিভাবে বসাবো। তো আমি দেখেন কিছু স্টেপ এখানে ফলো করতেছি, আপনারা এইগুলো একটু ফলো করার ট্রাই করবেন। তো ফার্স্টে হচ্ছে এই যে কম্পোনেন্টস নামে আমাদের যে ডিরেক্টরিটা আছে, তার মধ্যে আমরা ধরেন কিছু ডিরেক্টরি ক্রিয়েট করি, হোম, এরপরে ধরেন হচ্ছে অ্যাবাউট, মানে আমাদের ওই যে ইয়েগুলো থাকবে আর কি। এরপরে কন্টাক্ট, এগুলো সবগুলো একটা ফোল্ডারের মধ্যে যাবে না, মাদার ফোল্ডারে? না, আপনি এখানেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি চাইলে আরো সেপারেট করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা, এরপরে ধরেন হচ্ছে যখন ব্যাকএন্ডে কাজ করবো তখন করলে চলবে। হ্যাঁ, ACRBI সার্ভিস। সার্ভিস বা সার্ভিসেস যেটাই হোক দিতে পারেন। আর আরেকটা ধরেন নিচ্ছি কি নিতে পারি, প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট। ঠিক আছে। আর এগুলো তো হচ্ছে যে আমার এখানে ধরেন এরকম 5টা মেনু থাকবে, যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, এবং ওইগুলোর মধ্যে যে যে কম্পোনেন্ট দরকার, আমার হোমের যে কম্পোনেন্ট গুলো থাকবে হোম ডিরেক্টরির মধ্যে থাকবে, কন্টাক্টের যেগুলো কন্টাক্টের মধ্যে থাকবে, এরকম এরকম থাকবে। আর এর সাথে কি আমাদের এই যে সাইড বারটা কি উপরের যে নেপ বারটা, এরপরে হচ্ছে যে ফুটারটা, এগুলো তো রাখতে হবে, তাই না? এগুলো রাখার জন্য আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি। এটার নাম কি দিতে পারি? আইএনসি, আইএনসি দিতে পারেন, অনেকেই অনেক অনেক নাম দেয়, ঠিক আছে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বা হচ্ছে যে ইনক্লুডস, হ্যাঁ। তো আমি দেখছি যে অনেকেই হচ্ছে যে আইএনসি দ্বারাই হচ্ছে যে ইনক্লুড বোঝায়, বা কেউ হচ্ছে যে সরাসরি ইনক্লুডই লিখে দেয়। তা আমরা ধরেন জি ভাই, হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ডের একটা ভাব আসতেছে আসলে, অনেকদিন পর শুনছি আইএনসি। আচ্ছা, তো আমরা ধরেন এখানে হচ্ছে যে ইনক্লুডসই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ইনক্লুডস দিয়ে দিলাম। ইনক্লুডস এর মধ্যে আমার কি কি থাকবে আমরা যদি একটু খেয়াল করি, যে আমার প্রত্যেক পেজেই কিন্তু হচ্ছে যে হেডার, মানে এই যে নেপ বারটা, যেটা নেপ বার এবং হচ্ছে যে আমার এই ফুটার, এটা কিন্তু কমন থাকবে। তো ফার্স্টে হচ্ছে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটের ইন্ডেক্স ফাইলটা আমরা একটু ওপেন করি। ওপেন করলে এটা হচ্ছে, এটা আমি টেমপ্লেট লিঙ্কটা আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব না। এইখান থেকে এই যে ইন্ডেক্স ফাইল যেটা আছে, এটাকে আমরা এডিটরে ওপেন করে নেই। ওপেন করলে কিছু জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো এবং সহজে বুঝতে পারবো। দেখেন, ফার্স্টে এখানে হচ্ছে যে কিছু সিএসএস ফাইল টাইল হাবিজাবি বেশ কিছু জিনিস আছে, এবং এটা দেখেন মাসুদ রানা, সম্ভবত বাংলাদেশেরই কেউ একজন হবে, যেহেতু মাসুদ রানা বাংলাদেশি বাংলাদেশি একটা ভাব আছে, তাই না অথরের নেমটা? আচ্ছা, তো দেখেন এখানে ফার্স্টে হচ্ছে যে একটা প্রি লোডার আছে বডির মধ্যে, দেন হচ্ছে যে এরপরে হচ্ছে ওরাপ। দেখেন ওরাপের মধ্যে কি আছে, একটু ওরাপের মধ্যে সব কিছু, খেয়াল করছেন? ওরাপের মধ্যে কিন্তু সব কিছু। এবং এটা হচ্ছে হেডার টপ। হেডার টপের ভিতরে কি কি আছে তাই দেখি আগে। হেডার টপের মধ্যে এই জিনিসটা, মানে হেডার এরিয়া, প্রাইমারি হেডার, এর মধ্যে আবার হেডার টপ, এর মধ্যে আবার দেখেন, তার মানে হেডার টপ হচ্ছে যে এইটা উপরের যে সেকশনটা আছে না, এইটা। আর এইটা হচ্ছে যে আপনার নেভবার, এই যে নেভিগেশন এরিয়া। তো এইটা একটা সেকশন, এইটা ফুললি, তাইলে আমরা এটাকে হচ্ছে যে হেডার ধরে নিতে পারি, তাই না? এটা হচ্ছে হেডার। আর এর মধ্যে আবার দেখেন এই যে বিভিন্ন সেকশন আছে, যেমন স্লাইডার এরিয়া, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে কম্পোনেন্ট হবে, সব আলাদা আলাদা কম্পোনেন্ট। দেখেন এরকম সুন্দর আছে, দেখেন এই স্ট্রাকচার গুলো মোটামুটি ইয়া আছে, যে আমি ইজিলি দেখেন ধরতে পারতেছি। এটা দেখেন হচ্ছে ফুটার। আচ্ছা, ফুটারের এখানে আবার কপিরাইট এরিয়াটাও দেখেন আলাদা করছে। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এইটাকে সে হচ্ছে ফুটার ধরতেছে, আর নিচেরটা হচ্ছে যে কপিরাইট এ ধরতেছে। হ্যাঁ, তাইলে আমরা একটা কাজ করি, যে এই দুইটাকে ধরেন ফুটারের মধ্যে রাখবো, বা এটা মেনলি তো তেমন কোনো চেঞ্জ নেই, কারণ আর এখানে বেশি কোডও না। খেয়াল করছেন ফুটারের মধ্যে কিন্তু বেশি কোড নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা কম্পোনেন্টের মধ্যে রাখতে পারি, এখানে আর আলাদা আলাদা কম্পোনেন্টে রাখার কোনো দরকার নেই, একটার ভিতরেই আমরা ধরেন রেখে দিতে পারি। আর মেনলি তার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এটা হচ্ছে হেডার। শুরুতে কিন্তু হচ্ছে যে ওরাপ নামের একটা ইয়ে থাকবে, খেয়াল করছেন? ওরাপ নামের একটা ক্লাস থাকবে। তো আমরা শুরু করে দেই, এটাকে হচ্ছে কপি করলাম, হেডারটা যেটা, এটাকে কপি করে ইনক্লুডস এর মধ্যে আমরা এইখানে হচ্ছে একটা কি করব, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, তাই না? কম্পোনেন্টের নামটা দিয়ে দিচ্ছি ধরেন হেডার। হেডার, হেডার কি দেবো, এরিয়া না শুধু হেডার? হেডার এরিয়া দিয়ে দিলাম, বা হচ্ছে যে শুধু হেডারই থাক, ঠিক আছে। হেডার, হেডার দিলাম। এখন আমি ওইখান থেকে এই যে index.html-টাকে এই পাশে রাখি। দেখেন index.html এখানে খেয়াল করেন, এইটা কি একটা সেকশনের মধ্যে আছে না? হেডারটা যেটা একটা সেকশনের মধ্যে আছে, তাইলে তো আমি সরাসরি এখানেই হচ্ছে যে এই কন্টেন্টটাকে রেখে দিতে পারি, কোনো সমস্যা আছে?
না। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে রাখার পরে দেখেন অনেক জায়গায় হচ্ছে যে লাল হয়ে আছে, কি কারণে হয়ে আছে একটু খেয়াল করেন। এই যে দেখেন এইদিকে আমার এডিটরে দেখেন রক্তাক্ত অবস্থা, খেয়াল করছেন? এবং এখানে হচ্ছে যে এগুলো পাচ্ছে না, তো এগুলোকে একটু ফিক্স করতে হবে। তো এই মুহূর্তে ধরেন এটা এরকমই থাক, এরকমই থাক। আমরা যদি এখানে খেয়াল করি এখানে কিছুই নাই। তো এই যে আমি যে হচ্ছে যেই কম্পোনেন্টটা বানাইলাম হেডার কম্পোনেন্ট, এইটা হচ্ছে আমাদের এই যে অ্যাপ ডট ভিউ এর মধ্যে হচ্ছে যে নিয়ে আসবে এখন। মানে ওইটা তো আমার হেডারে উপরে থাকবে তাই না, আমার সাইডের। তাহলে এখানে অ্যাড করার জন্য আমরা কিভাবে অ্যাড করব? যে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে হেডারটাকে ইম্পোর্ট করতে হবে, হেডারটাকে ইম্পোর্ট করতে হবে না? হেডারটাকে ইম্পোর্ট করলাম, দেন এইখানে হচ্ছে সরি কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে হচ্ছে যে আমার এখানে রেজিস্টার করতে হবে। ধরেন আমরা হচ্ছে মাই হেডার, কারণ কি আমার তো হেডার হেডার নামে অলরেডি একটা ট্যাগ অ্যাভেলেবল এইচটিএমএল এ, তাই না? হেডার, দেন হচ্ছে যে এখানে আমার কি দিতে হবে, হেডার। তাইলে আমি যদি এবার হচ্ছে যে এই মাই হেডারটাকে হচ্ছে কল করি এইচটিএমএল ট্যাগের মধ্যে, কোথায়, এটা তো শুরুতেই থাকবে এইখানে মাই হেডার। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমার উপরে হচ্ছে যে ওই ইয়েটা চলে আসবে। আচ্ছা দেখেন আমাদের এখানে কিছুই আসে নাই, কি কারণে আসে নাই আমরা একটু এখানে দেখার ট্রাই করি আগে। আমাদের অ্যাপ ডট ভিউ যেটা আছে, এখানে হচ্ছে আমার তো মেইনলি এইখানকার কন্টেন্টটাই এখানে শো হচ্ছে তাই না। আমি এখানে কিছু একটা লিখি, ধরেন H1 এর মধ্যে হচ্ছে যে টেস্টটা লিখলাম। এবার যদি আউটপুটে যাই, আমার এখানে দেখেন কিছুই আসে নাই। কম্পাইলে কি অবস্থা, এখানে দেখেন কিছু সমস্যা আছে। আমরা এটাকে একটু ক্লোজ করি, দিয়ে npm রান ডেপটা আবার দেই, কি অবস্থা হয় দেখেন উপরের দিকে। ইরোড গুলো দেখবেন, ঠিক আছে, যে কি ইরোড দেয়। আচ্ছা এটা পাচ্ছে না, আমরা এটাকে একটু এখান থেকে বাদ দিই আগে, বাদ দিয়ে, তাতেও কোনো কিছু নাই, পুরা কম্পোনেন্টটাকেই ধরেন বাদ দিয়ে দিলাম আমি। কম্পাইল হচ্ছে, এখানে আচ্ছা মেইনলি আমরা এইখানে কি কাজ করছি একটু খেয়াল করেন তো। ওই যে হচ্ছে রাউটারের মধ্যে index.js এইখানে এইখানে কোনো কম্পোনেন্ট দেয়া নেই তাই না, এখানে কোনো কম্পোনেন্ট দেয়া নেই। তো কোনো কম্পোনেন্ট ফাইল এখানে ইয়ে করে নেই, আমরা হচ্ছে এর মধ্যে একটা কম্পোনেন্ট তৈরি করি। মেইনলি এটার জন্য সমস্যা হচ্ছে হোম, আর এর মধ্যে হচ্ছে যে H1 হোম এরকম কিছু একটা নিয়ে নিলাম। দেন এটা পরে আমরা হচ্ছে আপডেট করব। আর অ্যাপ ডট ভিউ, সরি অ্যাপ ডট ভিউতে না, index.js এ হচ্ছে আমরা এইখানে হোমটাকে ইম্পোর্ট করব। ঠিক আছে, হোমটাকে ইম্পোর্ট করে দিলাম। এইবার যদি ব্রাউজারে যাই, এই যে দেখেন হোম টেস্ট এখন ওয়ার্কিং তাই না। এইবার আচ্ছা আপনাদের ওইখান থেকে কথা রিপিট হচ্ছে। আচ্ছা এইবার হচ্ছে আমরা এই যে অ্যাপ ডট ভিউতে আবার ফিরে আসি, দেন এইখানে এসে আমরা আগের যে অবস্থা ছিল সেটাতে আবার ফিরে যাই, এই অবস্থা। এখন যদি আমরা আমাদের সাইডে আসি, দেখেন এখন আমার হচ্ছে কন্টেন্টগুলো চলে আসছে, ঠিক আছে। বাট কোনো সিএসএস বা ডিজাইনটা মূলত এখানে পাচ্ছে না, কারণ কোনো সিএসএস তো আমাদের লিঙ্ক করানো নেই। তো আমরা দেখেন এটা কিভাবে করতে পারি। এই যে index.html-টা একটু খেয়াল করেন, উপরের দিকে এখানে কিছু হচ্ছে যে সিএসএস ফাইল এখানে লিঙ্ক আপ করা আছে। তো আমরা এইগুলোকে কপি করব এইখান থেকে এটাকে কপি করলাম, কপি করে
আমাদের প্রজেক্টের মধ্যে রুটে একটা index.html ফাইল আছে না, সেটা ওপেন করব। ওপেন করে এইখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে সে কি এই ফাইলগুলো পাবে না কিন্তু, কারণ ওই ফাইলগুলো আছে কোথায়? ওই ফাইলগুলো আছে হচ্ছে যে আমার এইখানে, এই যে অ্যাসেটস এইখানে আছে। তো আমি এইটাকে কপি করে আমার প্রজেক্টের মধ্যে, এই যে আমার প্রজেক্টের মধ্যে স্ট্যাটিকের মধ্যে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওইখানে যে অ্যাসেটস গুলো ছিল সেটাকে কপি করে আমার অ্যাসেটস এর মধ্যে হচ্ছে স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে ওইটাকে কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইবার ভাইয়া এটা কি স্ট্যাটিকের মধ্যে রাখতে হবে? হ্যাঁ, এটা স্ট্যাটিকের মধ্যে রাখবেন। হ্যাঁ, স্ট্যাটিকের মধ্যে রাখবেন। এবার আমরা এইখান থেকে ওই ফাইলটাকে আমাদের দেখাই দিতে হবে, কারণ কি আমার ওই ফাইলটা কোথায় আছে? ফাইলটা আছে হচ্ছে যে স্ট্যাটিকের মধ্যে, দেন হচ্ছে অ্যাসেটস। তো আমাদের অ্যাসেটস ইমেজ এতটুকু তো ঠিকঠাক আছে, শুধুমাত্র আমার শুরুর পাতটা দেখাই দিতে হবে। আমার এই ফাইলটা index.html আছে এখানে, এইখান থেকে যাইতে হবে স্ট্যাটিকের মধ্যে। তার মানে আমি যদি এখানে ./static লিখে দেই তাইলে কিন্তু আমার ওই ফাইলটা পেয়ে যাচ্ছি, তাই না? এতটুকু কাজ করা লাগবে। তো এখানে 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 চেঞ্জ করে দিলাম। এখন এইটা দেখেন এরর হয়ে আছে, কারণ কি style.css ফাইলটা হচ্ছে ওর ভিতরে নাই। style.css ফাইলটা এখানে একটু খেয়াল করি, এই যে style.css ফাইলটা দেখেন বাইরে আছে। তো আমি এটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে অ্যাসেটস এর মধ্যে css এর মধ্যে পেস্ট করে দিলাম। এবার আমার তাইলে হচ্ছে এখানে অ্যাসেটস css দেন তারপরে হচ্ছে স্টাইল। দেখেন এই যে সবগুলো ফাইল কিন্তু এখানে লিংক আপ করা হয়েছে। এবার যদি আমরা আমাদের সাইডে আসি, এখানে রিফ্রেশ দিয়ে একবার দেখেন ডিজাইনটা মোটামুটি আসছে, কিন্তু মানে আমার হোম পেজের হেডারের যে ইয়েটা ছিল সেটা চলে আসছে। আর এখানে এই জিনিসগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে ফিক্স করব। আর এই যে অ্যাপের মধ্যে আমি এখানে টেস্ট লিখে রাখছিলাম, সেই টেস্টটা শো করতেছে। টেস্টটাকে বাদ দিলে আমার এখানে ওই যে টেস্টটা নাই। আর এটা আসতেছে যে হোমটা শো করতেছে হোম কম্পোনেন্ট থেকে। এখন আমার ফুটারটা ওইভাবে নিয়ে আসতে হবে। আর তার আগে আরেকটা জিনিস খেয়াল করেন যে এই ইন্ডেক্স ফাইলে আমার এই যে হেডারটা যেটা রাখলাম তার আগে কিন্তু আবার আরেকটা হচ্ছে যে ওরাপ নামে একটা ক্লাস নিয়ে আছে। তাহলে এইটা আমাদের করে ফেলতে হবে যে আমরা এই যে যেইখানে হচ্ছে যে আমাদের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতেছি, আমার হেডারের আগেই খেয়াল করেন এইখানে যে এই হেডারের আগেই কিন্তু হচ্ছে যে ওরাপটা অ্যাড করা আছে। তাইলে আমার এই হেডারের আগেই কিন্তু একটা ডিপ থাকবে যার ক্লাস থাকবে ওরাপ, এবং এটাকে এখানে এভাবে আবার শেষ করতে হবে। তাইলে এখন কি ওইটা ওরাপের মধ্যে চলে গেছে। ভিউ পেজ সোর্সে যান, আপনি এখানে শুধুমাত্র index.html এর যে জিনিসগুলো অ্যাড করছেন সেইগুলোই কিন্তু দেখতে পাবেন। app.js এ যান, app.js এর মধ্যে অনেক কিছু আছে, আপনি ওই যে রাউটস হাবি যাবি যা কিছু লিখতেছেন সব এখানে পাবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে ফুটারটাকেও নিয়ে আসি সেম একইভাবে। তো ফুটারটাকে নিয়ে আসার জন্য এই ফাইলে আবার ফিরে আসি। ফিরে এসে দেখেন এখানে কিন্তু কিছু জেএস ফাইলও আছে। তো আমরা হচ্ছে এই যে জেএস ফাইল, যে ধরেন এই যে চ্যাটটা, এইগুলোকে কপি করে আমার index.html এ এই বডির এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এইগুলো সেম একইভাবে আমাকে হচ্ছে পাথগুলো দেখাই দিতে হবে। ./static পাথগুলো এখানে দিয়ে দিলাম। আর আরেকটা বিষয় আপনাদের কাছে এখন মনে হইতে পারে যে আমি তো বুটস্ট্র্যাপটা হচ্ছে এখান থেকে নামাই নিয়েই কাজ করতে পারতাম, তাই না? যে কোয়েরিটা তো আমি এখানে npm এর মাধ্যমে নামাই নিয়ে কাজ করতে পারতাম, বাট এইগুলো আমরা এখানে অ্যাড করলাম কি কারণে? এইগুলো অ্যাড করলাম এই কারণেই, কারণ ওই থিমটা যখন ডিজাইন করছে তখন বুটস্ট্র্যাপটা ছিল অনেক আগের। আমরা চাইলে আগের ভার্সনগুলোও নামাইতে পারি, আবার দেখেন যে কোয়েরি ভার্সনটা ছিল অনেক আগের। তো মেনলি এরকম কিছু সমস্যা হয়ে যায় যে আপডেট ফাইলগুলোতে তো সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি যদি এই ফাইলটা না পাই, ওরা যেভাবে কাজ করছে ওদের সিনট্যাক্স গুলো যদি ওই অনুযায়ী হচ্ছে যে আমার সবকিছু যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো আর আমার প্রজেক্টটা রান করবে না, কাজ করবে না। তো ওই কারণে আমরা এমনিতে নর্মালি নামাই নেই, সরাসরি আমাদের যেগুলো প্রজেক্টের মধ্যে আছে সেইগুলো ইউজ করতেছি।
ঠিক আছে। এখন আমার এখানে এই যে ফুটারের যে এরিয়াটা দেখেন, ফুটার একটা হচ্ছে ফুটার এরিয়া আর একটা হচ্ছে যে কপিরাইট এরিয়া। তো আমি এখান থেকে দুইটাকেই কপি করতেছি। কপি করে আমাদের এসআরসির মধ্যে কম্পোনেন্টস এর মধ্যে ইনক্লুডস যেটা আছে এর মধ্যেই আমি আর একটা কম্পোনেন্ট তৈরি করতেছি, এটা ধরেন ফুটার। ফুটার আর ফুটারের মধ্যে আমার যেহেতু একটু খেয়াল করেন এখানে হচ্ছে পার্ট কয়টা খেয়াল করেন তো, একটা হচ্ছে ফুটার পার্ট আর একটা হচ্ছে কপিরাইট, দুইটা দুইটা ডিপের মধ্যে আছে না, মানে একটা ফুটার সেকশন আর একটা হচ্ছে আর একটা ডিপ দিয়ে আলাদাভাবে আছে। তাইলে আমার এখানে কি একটা রুট ডিপ নিয়ে তার মধ্যে এটাকে রাখতে হবে। এবং দেখেন এখানেও কিন্তু এই যে এগুলো লাল হয়ে আছে, এগুলো ফিক্স করতে হবে আস্তে আস্তে। তো আমরা এগুলো করব, তার আগে আমরা আবার এখানে আসি, এসে এখানে আর একটা কম্পোনেন্ট রেজিস্টার করে ফেলি, এটা হচ্ছে ফুটার। এখানে ধরেন করে দিচ্ছি মাই ফুটার। ফুটার আর এটাকে কপি করে এই যে ভিউ রাউটার ভিউ এর নিচে এখানে হচ্ছে ফুটারটাকে অ্যাড করে দিলাম। এখন আমরা যদি আমাদের সাইডে যাই, এই যে দেখেন আমার এটাও কিন্তু চলে আসছে, আমার হেডার ফুটার কি চলে আসছে না? আচ্ছা, এখন হেডার ফুটার চলে আসছে। এখন দেখেন ফুটারের মধ্যে যে এই জিনিসগুলো দেখেন রেড হয়ে আছে, এগুলো রেড হয়ে থাকার কারণ কি? এগুলো একটু খুলে দেখেন যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে যে এই যে স্পেস দুইটা রাখা যাবে না। হ্যাঁ, এটাকে হচ্ছে স্পেস গুলো কেটে দেন, দেখেন ওই যে ওইটা চলে গেছে। এখানে আর তেমন কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ফুটারটাকে বাদ দিয়ে দিলাম। হেডারের মধ্যে দেখেন, হেডারেও আমার এই যে বেশ কিছু জায়গায় দেখেন এডিটরে আমার এগুলোকে সাজেস্ট করতেছে এই যে স্পেস গুলো হচ্ছে রাখা যাবে না, এরকম একটা রাখতে পারেন, তাইলে তখন আর দেখাবেন ওইটা। হ্যাঁ, এবং এই যে ফাইলগুলো তো নেই, দেখেন আমার রেড যে ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই। আর এই যে হলুদ যেগুলো না, এইগুলো হচ্ছে যে সে মেনলি এই ফাইলগুলো পাচ্ছে না। তো আমাদের এখানে এত কিছু তো থাকবে না, আমরা এখানে শুধুমাত্র হচ্ছে যে কন্ট্যাক্ট রাখবো। আমি কি একটু দ্রুত আগাবো নাকি যেভাবে যাচ্ছে সেভাবে আমরা আগাইতে থাকবো? যেভাবে যাচ্ছেন সেভাবে। আচ্ছা ঠিক আছে। না এইগুলো দেখেন আমাদের যে কাজ আমরা মানে 30 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যায়, যে আমরা যে টেমপ্লেটটা এখানে ইয়ে করবো মোটামুটি 30 মিনিট 40 মিনিট দেখলে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আমি কি কাজ করব, আমি শুধুমাত্র কন্ট্যাক্টটা রেখে বাদ বাকি সবগুলো ধরেন এখান থেকে রিমুভ করে দিতে যাচ্ছি। আমার এখানে এত কিছু রাখার দরকার নেই। তাইলে একটু খেয়াল করেন, এইটা হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে উপরের দিক থেকে এইগুলো যতগুলো আছে আমি এখান থেকে হচ্ছে যে এগুলোকে ফেলাই দেব, এটাকে ফেলাই দিলাম, এই যে এলআই এটাকে ফেলাই দিলাম। এখন এখান থেকে কন্ট্যাক্ট এইচটিএমএল ফেলাই দিলাম। দেখেন খেয়াল করেন আমার এখানে যে ইরর গুলো ছিল এডিটরে যেগুলো দেখাচ্ছিল একটাও কি আর আছে এখানে? এরকম ক্লিন করতে হবে, কোনো ইরর যেন হচ্ছে না থাকে। আমার শুধুমাত্র এখানে কন্ট্যাক্টটা আছে। ওকে, এবার আমি এগুলোকে আরো কিছু কাজ এখানে করে ফেলাই। যে আমাদের লিঙ্কগুলো করানোর জন্য কি লিখতে হবে? রাউটার লিঙ্ক এইচআরএফ এর পরিবর্তে কি হবে? ট্রু। এখানে হবে ধরেন কন্ট্যাক্ট এভাবে হবে। আর এটাকে আরো কয়েকটা ডুপ্লিকেট করি, এটা হবে হচ্ছে হোম, এটা অ্যাবাউট, এটা হচ্ছে সার্ভিস, ধরেন সার্ভিসেস করে দিলাম। আর এটা হচ্ছে আওয়ার প্রজেক্টস, ঠিক আছে। আর এখানে আমার এটা তো হচ্ছে বেজ ইউআরএল, অ্যাবাউট, এগুলোকে একটু কপি পেস্ট করে এনে বসাই দেই। ধরেন এটাকে সার্ভিস দিয়ে দিলাম, সার্ভিস। আর এটা হচ্ছে প্রজেক্ট বা প্রজেক্টস দিতে পারেন। ধরেন আমরা হচ্ছে আচ্ছা প্রজেক্টস দিয়ে দেই, ঠিক আছে। যেহেতু হচ্ছে যে মাল্টিপল প্রজেক্ট থাকবে, মাল্টিপল সার্ভিসের অপশন থাকবে, তো সার্ভিসেস প্রজেক্টস এরকম থাক কন্ট্যাক্ট। এবার যদি আমরা হোম পেজে আসি, এখানে দেখেন এই যে এইগুলো আমার এখানে চলে আসছে, যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট, হ্যাঁ এরকম অবস্থায় আসছে।
এখন হোম কম্পোনেন্টের মধ্যে তো আমার মেইনলি কিছু নাই। হোমের মধ্যে যদি যাই, এই যে হোম ডট ভিউ এর মধ্যে দেখেন আমি শুধুমাত্র এইটাকে আমি করছিলাম। তো এইখানে আমার ওই যে বাকি যে কন্টেন্ট গুলো আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ দেখেন এইখানে এই যে যা কিছু আছে, হ্যাঁ যা কিছু আছে এই সব কিছু আমার কোথায় যাবে, হোম কম্পোনেন্টের মধ্যে। বাট আমি এই মুহূর্তে হোম কম্পোনেন্টে নিচ্ছি, বাট পরবর্তীতে এইগুলো আলাদা আলাদা কম্পোনেন্টে নিয়ে যাবো। আমরা জাস্ট আগে স্ট্রাকচারটা নিয়ে আসি, দাঁড় করাই, পরে এইগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দিব। তো এখানে একটা ডিভ নিয়ে তার মধ্যে এটাকে রেখে দিলাম। দেখেন এই যে কি অবস্থা। হ্যাঁ, এই স্পেসগুলোকে হচ্ছে বাদ দিতে হবে। তাহলে আমি এখান থেকে স্পেসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। মোটামুটি এদিক গেল। এখন আমরা এখানে যদি একটু ফিরে আসি, দেখেন রিফ্রেশ দেই, এই যে আমার হোম পেজে দেখেন এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এটা হচ্ছে হোম পেজ। এখানে দেখেন এই যে স্লাইডারের সেকশনটা, এটা স্লাইড হচ্ছে, এরপরে অ্যাবাউট আস, এই দেখেন এই জিনিসগুলো কিন্তু এখানে আমার সবকিছু চলে আসছে। বাট কোনো ইমেজ টিমেজ কোনো কিছু নাই, কারণ ওইগুলো তো লিঙ্ক আপ করানো হয় নাই। আর এগুলো আমরা ঠিক করব, তার আগে index.js আর একবার যাই। দেন এখানে মেটা নামে আমরা একটা হচ্ছে অবজেক্ট দেখছিলাম না, মেটা টাইটেল, এরকম কিছু দেখছিলাম, টাইটেল হোম। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের main.js টা যেটা আছে, ধরেন এইখানেই আমরা এটাকে করে দিই, বলে দিই রাউটার কি লিখতে হবে, বিফোর ইচ, দেন এর মধ্যে কি কি থাকবে, ট্রু ফ্রম নেক্সট। হ্যাঁ, দেন এখানে হচ্ছে আমাকে সরি, এখানে এরর কেন আসলো? আচ্ছা, এর মধ্যে হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে ডকুমেন্ট ডট টাইটেল ইকুয়াল টু হবে হচ্ছে যে আপনার টু ডট মেটা ডট টাইটেল, আর হচ্ছে যে আপনার নেক্সটে কি হবে, তাই না? সেটা আমাকে এখানে বলতে হবে। নেক্সট মেথডটা কল করলেই হচ্ছে, তাইলে সে হচ্ছে যে পরের স্টেপে চলে যাবে। আচ্ছা, দেখেন এই হচ্ছে অবস্থা। এখন তাহলে কি হবে, এই যে অটোমেটিক দেখেন উপর আমার হোম চলে আসছে। অ্যাবাউটে যদি যাই আনডিফাইন্ড, কারণ অ্যাবাউটটা তো ডিফাইন করা নাই। এই যে দেখেন সমস্যাটা লাগছে কোথায়, খেয়াল করছেন? আমি যখন অ্যাবাউটে যাচ্ছি, হোমে আসলে আর এই যে স্লাইডার সবকিছু হারাই গেছে। তো আমরা ফার্স্টে ইমেজগুলো নিয়ে আসি, তারপরে আস্তে আস্তে এগুলোকে ফিক্স করার ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে যে হোম ডট ভিউতে যাচ্ছি, এখান থেকে একটা একটা করে দেখেন আমরা করি, যে স্পেসগুলোকে বাদ দিয়ে দেই, এবং স্টাইলের মধ্যে দেখেন এখানে একটা ইমেজকে কল করা আছে। তো এই ইমেজটা মেইনলি আমার হচ্ছে কোথায় আছে, এই ইমেজটা খেয়াল করেন যে আমার এই ফাইলটা আছে কোথায়, আমার হোম ডট ভিউ ফাইলটা আছে কোথায়, এইখানে হোমের মধ্যে। তাইলে আমার ফার্স্টে হচ্ছে হোম থেকে বাইর হইতে হবে, দেন হচ্ছে কম্পোনেন্ট থেকে বাইর হইতে হবে, দেন এসআরসির মধ্যে থেকে বাইর হতে হবে, বাইর হয়ে স্ট্যাটিক এর মধ্যে হচ্ছে অ্যাসেটস, তাই না? এভাবেই তো নাকি? জি, বুঝতে পারতেছেন না আপনারা? আচ্ছা, তো দেখেন ফার্স্টে হচ্ছে যে আমাকে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ দিয়ে বাইর হয়ে, এরপরে হচ্ছে যে স্ট্যাটিক, দেন হচ্ছে যে অ্যাসেটস ইমেজ স্লাইডার ওয়ান ডট জেপিজি। আচ্ছা, এবার আমরা যদি একটু হচ্ছে হোম পেজে ব্যাক করি, এখানে একটু খেয়াল করেন যে ইমেজটা আসছে কিনা। এই যে ইমেজ চলে আসছে না, একটা ইমেজ আসছে, একটা ইমেজ চলে আসছে। তাইলে মানে বাকিগুলো তো আমরা দেই নাই, বাকি এই যে এখানে আরেকটা আছে, এটা এখানে ঠিকঠাক করে দিতে হবে। এইগুলো স্পেস গুলো একটু বাদ দিয়ে দেই।
আচ্ছা, এটাতে দেখেন এখানে কি কি আছে, এই যে ইমেজগুলো নেই, তাহলে ইমেজগুলো এখানে দিতে হবে সেম একই রকম। এইগুলো জাস্ট এখানে এভাবে বসাই দিবেন, ইমেজগুলো পেয়ে যাবে। আচ্ছা, আমরা আবার একটু এখানে এসে দেখি, চেক করি কি অবস্থা। এটা হচ্ছে আমার স্লাইডার, হোম পেজ স্লাইডার, স্লাইডারটা ঠিকঠাক আছে, অ্যানিমেশন হচ্ছে। এইটাতে দেখেন এখানে এই যে স্লাইডারটা ওয়ার্কিং, এটা তো ঠিকঠাক আছে, কিন্তু এখানকার ইমেজগুলো নেই। তাইলে নিচের দিকে আরো কিছু ইমেজ আছে, এটা এটার এখানে কোনো ইমেজ নাই। এটাতে খেয়াল করেন, এটার মধ্যে দেখেন ইমেজ আছে। তাহলে এইগুলোকে হচ্ছে ফিক্স করে দেই। এটা এটা দেখেন আবার এই যে হচ্ছে ইমেজ, মানে লাইট শট এড করা, তো লাইট বক্স এড করা, অনেকগুলো ইয়ে আছে, দুই পাশে আছে, এখানে এখানে এগুলো সবগুলো একটা একটা করে দেখে দেখে হচ্ছে যে ফিক্স, মানে অ্যাড করে দিতে হবে। হাই হাই ক্লিক করছে অন্য জায়গায়, একটা একটা করে দিই, অথবা একবারে রিপ্লেস করে দিতে পারেন। হ্যাঁ, একবারে হচ্ছে যে ওই ইয়াটা ধরে রিপ্লেস করে দিলে তাহলে সব জায়গায় হচ্ছে অ্যাড হয়ে যাবে। মোটামুটি এটা তো হয়ে গেল। এখন আমরা এটারটা একটু দেখি যে ইমেজগুলো এখানে আসছে কিনা এবং ওই ইয়াটা কাজ করে কিনা, আইসোটপ। এই যে এটা কাজ করতেছে, এবং এই ইমেজগুলোর উপর ক্লিক করলে যে লাইট বক্সটাও দেখেন কাজ করতেছে, বা এটা মনে হয় আইসোটপ ইউজ করছে এখানে। হ্যাঁ, তো এগুলো তো আসলো। এরপরে নিচের দিকে এই যে ব্লগের এই পোস্টগুলো, এগুলো কিভাবে নিয়ে আসবো? এই স্পেসগুলোকে একটু বাদ দিয়ে দিতে পারেন। এগুলো দেখেন এখানে এই যে ইমেজ, আর আমি একটা কাজ করতেছি, এই যে ধরেন এই যে ব্লগ ডিটেলস ডট এইচটিএমএল যেটা আছে, আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি হচ্ছে ব্লাং ইউআরএল দিয়ে, কোনো জায়গায় আর ওইটা রাখলাম না। এটা এখানে এটা বাদ দিয়ে দিলাম, এখানে দেন হচ্ছে এই জায়গা। ওকে, মোটামুটি এগুলো ইয়ে হইলো। এদিকে দেখেন আর কোনো সমস্যা নেই, কিন্তু এখানে দেখেন এই যে কয়েক জায়গায় হচ্ছে রেড সিম্বল আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা রেড সিম্বল যে যে জায়গায় জায়গায় আছে আমরা সেইগুলোকে একটু ইয়ে করি, বাদ দিয়ে দিই। এই স্পেসগুলো এই যে দেখেন এখান থেকে এটা চলে গেছে, এখানে আসেন, এখানেও দেখেন এই যে গ্যাপ আছে। মোট কথা হচ্ছে যে মানে দুইটা ইন্টার স্পেস হচ্ছে থাকা যাবে না, থাকলে ওই হচ্ছে যে সে ওইটাকে ইয়ে দেবে। এগুলোকে বাদ দিয়ে দিলাম। আর মেইনলি এটা যে কোনো ইরোর, মানে বড় ধরনের কোনো ইরোর এমন কিন্তু না, এটার জন্য যে আপনার প্রজেক্ট কাজ করবে না এমন কিন্তু না, বাট এটা হচ্ছে গুড প্র্যাকটিস যে এই ধরনের যে একটা ইন্টার দিতে পারেন, বাট দুইটা হচ্ছে রাখা যাবে না। আমার এডিটর এটা কিন্তু আমাকে হচ্ছে সাজেস্ট করে দিচ্ছে। আর এইদিকে দেখেন আর কিছু নাই, নিচের দিকে এখন আছে, নিচের দিকে দেখেন এখানে এগুলো, এটা এটা আর রেড কালার আর কোথাও নেই, ইয়েলোটা আছে, ইয়েলোটা এখানে তিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেভেল ইউজ করা নেই, তো আমি এটাকে হচ্ছে ডিজেবল করে রাখি, এটাকে ডিজেবল করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের হোম পেজে দেখি একটু, আমাদের এখানে যে থিমে যে ডিজাইন ছিল সেই অনুযায়ী দেখেন সবকিছু আসছে কিনা। এটাও দেখেন কাজ করতেছে, এটা হোম পেজ, হোম স্লাইডার, অ্যাবাউট আস ঠিকঠাক আছে, এগুলো দেখেন সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। এবার এটা তো হোম, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ওটাকে আমরা একটু বাদ দিয়ে দিই। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে এখানে হচ্ছে যে রাউটার লিঙ্ক করে দিই, সরি, রাউটার লিঙ্ক টু, এখানে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ করে দিলাম। আর এই যে অ্যাবাউটের জন্য এখন কাজ করা লাগবে, তো আমরা আবার হচ্ছে এখানে একটু ফিরে আসি, এসআরসি কম্পোনেন্টস, দেন এইখানে হচ্ছে যে অ্যাবাউটের মধ্যে
আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অ্যাবাউট, আর হচ্ছে কন্টাক্টের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নিই কন্টাক্ট, দেন হচ্ছে ধরেন এইগুলো দিয়ে আগে করি, অ্যাবাউট এবং কন্টাক্ট এই দুইটা আগে রেডি করি। আমাদের অ্যাবাউটের এখানে কি আছে, আমরা যদি পেজেসে যাই দেখেন এই যে অ্যাবাউটে যদি ক্লিক করি এই ডিজাইনটা এরকম। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে লোডার আছে, খেয়াল করছেন যে আমরা যখন ক্লিক করতেছি এটা যে একটা লোডার আছে, বাট আমাদেরটাই কিন্তু হচ্ছে যে লোডারটা নাই, এই যে লোডারটা নাই। তো এই লোডারটা হচ্ছে এই যে নাই, কারণ হচ্ছে যে আপনার আমরা index.html এর যদি যাই দেখেন লোডারটাই যে শুরুতেই ছিল প্রি লোডার, এটা তো আমরা অ্যাড করি নাই। তো এই কোডটাকে কপি করি, আর index.html আমার কোনো কাজ নেই, এটাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমাদের প্রজেক্টের যে index.html সেটা এই যে ধরেন আমার একদম শুরুতেই, আমি একদম শুরুতেই এখানে হচ্ছে যে অ্যাড করে দিলাম index.html ফাইলে, কারণ ওইটার তো একদম উপরেই ছিল তাই না, বডির মধ্যে, এখানে অ্যাড করে দিলাম। এবার আশা করি এটা চলে আসবে, দেখেন এই যে খেয়াল করছেন লোডারটা চলে আসছে। এখন অ্যাবাউট কম্পোনেন্টের জন্য আমাদের কাজ করা লাগবে। তো এটা হচ্ছে কন্টাক্ট, ধরেন আমি h1 নিয়ে নিই এখানে, CONTACT কন্টাক্ট, আর হচ্ছে অ্যাবাউটের মধ্যে ধরেন এখানে লিখে দিলাম অ্যাবাউট লিখে দিয়ে এবার হচ্ছে index.js এসে index.js এ যে এইটাকে আমাকে হচ্ছে রিপিট করাইতে হবে তাই না। তাহলে এখানে জাস্ট পেস্ট করলাম, আর এটার নামগুলো হোম করে দেই এটা, আর এটা হচ্ছে ধরেন অ্যাবাউট অ্যাবাউট আস। আর এখানে ধরেন আমরা ইউআরএল এ কি হবে অ্যাবাউট, সবগুলো এভাবে দিয়ে দিলাম। তাইলে অ্যাবাউটটা গেল, এবার হচ্ছে এটা কোথায় শেষ হচ্ছে খেয়াল করেন, এটাকেও আমি হচ্ছে ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে কন্টাক্ট CONTACT কন্টাক্ট, এটা কপি করে এখানে বসাই দিলাম, এখানে দিলাম কন্টাক্ট। হ্যাঁ, এভাবে দেওয়ার ফলে এবার আমরা এখানে একটু খেয়াল করি যে আমি হোমে আছি ঠিকঠাক আছে, অ্যাবাউটে যখন যাচ্ছি তখন দেখেন এই যে অ্যাবাউট শো করতেছে, কন্টাক্টে ক্লিক করলে দেখেন এই যে কন্টাক্ট। তো আমার এগুলো মোটামুটি হচ্ছে ওয়ার্কিং, সবকিছু ঠিকঠাক আছে। এই যে দেখেন খেয়াল করেন আমার কন্টেন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখন অ্যাবাউটে গেলে হচ্ছে যে অ্যাবাউটের কন্টেন্ট গুলো আসবে। তো এখান থেকে পেজেসের মধ্যে থেকে যে অ্যাবাউট আছে যদি আমরা যাই, এই জিনিসগুলো হচ্ছে যে আমাকে ওইখানে সেট আপ করা লাগবে। তো এটা দেখেন এই যে about.html, আমরা এইখান থেকে এই যে about.html-টাকে ওপেন করে নিয়ে তো এইখানে একটু খেয়াল করেন আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু অলরেডি এই কোডগুলো আছে, এই যে হেডারের এই কোডগুলো, তারপর হচ্ছে প্রিলোডার, ওরাফ, এরপরে হচ্ছে যে ফুটার, এটা কিন্তু আছে, সরি হেডার, এরপরে হচ্ছে এইগুলো আলাদা আলাদা সেকশন, এখানে বিভিন্ন সেকশন আছে, এই জিনিসগুলো হচ্ছে নাই। এই ফুটারটাও কিন্তু হচ্ছে যে আমার ওইখানে আছে। না না, ওইগুলো তো আমার অলরেডি আছে, ওইগুলো তো নিতে হবে না। হ্যাঁ সেম একই, এই যে একই, যদি এক্সট্রা কিছু থাকে সেটা অ্যাড করে দিতে হবে। তা আমার কিন্তু এই জিনিসগুলো আর লাগবে না, ফুটার লাগবে না, ওরাপ লাগবে না, হেডার লাগবে না, এগুলো লাগবে না। তাহলে আমার কি কি লাগবে, আমার লাগবে মেইনলি এই ব্যানার থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু লাগবে। এটাকে কপি করে আমি হচ্ছে হেডারের মধ্যে নিয়ে আসলাম, আর এখানে যেহেতু হচ্ছে মাল্টিপল সেকশন আছে তাহলে একটা ডিভ নিয়ে তার মধ্যে রাখলাম। এইবার দেখেন এখানে যে কত লাল হয়ে আছে, এগুলোকে একটু বাদ দেই স্পেসগুলো, দেন একটা একটা করে দেখেন উপরের দিক থেকে এটা বাদ দিলাম, এটা দেখেন এখানে
কিছু ইমেজ থাকবে, আমরা স্পেস গুলো বাদ দিয়ে বা এই রেড যে ইয়েগুলো আছে সেগুলো এখান থেকে একবারেই শেষ করে যাই, শেষ করে দেন তারপরে আমরা আউটপুট দেখি যে কি অবস্থায় আসছে। এই যে ইমেজ আছে দেখছেন, এখানে কিন্তু ইমেজ আছে। তো ইমেজ গুলো কিভাবে পাবে? ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ দেন হচ্ছে স্ট্যাটিক, এর মধ্যে হচ্ছে যে অ্যাসেটস ইমেজেস। ওকে, এটাকে কপি করে রাখি আর এগুলোকে একটা একটা করে বাদ দিতে থাকি। দেখেন সবকিছু আস্তে আস্তে ফিক্স হয়ে যাবে। এটা ইমেজটা এখানে দিয়ে দিলাম। এডিটরে এই এই পাশের এগুলো ফলো করবেন, ফলো করলে দেখবেন যে কোথায় এই ধরনের সমস্যা আছে সবকিছু সে হচ্ছে যে আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। আর মাত্র একটা এরর দেখাচ্ছে এডিটরে। এটা এটা এই স্পেস গুলো সবই বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। এটার এখানে দেখেন যে একটা ইমেজ আছে, ইমেজ বুঝতেছেন তো নাকি? এগুলো তো কঠিন কিছু না, তাই না? এগুলো আমরা অলরেডি হচ্ছে কাজ করে আসছি, জাস্ট হচ্ছে যে মানে পাতগুলো ঠিকঠাক ভাবে বসাই দিয়ে ইয়ে করলেই হচ্ছে। এখানে হবে, দেখেন আমার প্রজেক্টে আর কোথাও হচ্ছে যে এডিটরে দেখেন ওইরকম রেড কোনো সিম্বল নাই। এবার আমি অ্যাবাউটে যাই, এই যে দেখেন আমার এখানে অ্যাবাউট পেজটা কিন্তু হচ্ছে লোড হয়ে গেছে, দেখছেন সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখানে একবার রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার এটা কাজ করতেছে, এই যে এই স্লাইডারটা আছে, সবকিছু এখানে আছে। এই যে টিম মেম্বার গুলো আছে, এটাও একটা স্লাইডার। তো এইখানে খেয়াল করেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট এইখানে কিন্তু এটা নাই। আমরা এখানে একটা ইনস্পেক্ট এলিমেন্ট করে একটু দেখি এটা কোথা থেকে আসতেছে। এটা হচ্ছে টোটাল এরিয়ায় যেটা, এখানে দেখেন একটা ইমেজ আছে, দেখছেন এই যে অ্যাসেটস ইমেজ, এবং এটা হচ্ছে যে আপনার সিএসএস এর মধ্যে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে। তাইলে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যেই স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে, যে স্ট্যাটিকের মধ্যে সিএসএস স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে, এটা তো দেখেন কি করা আপনার হচ্ছে মিনিফাই করা। তাহলে এটাকে আনমিনিফাই করে নিতে হবে, অথবা আপনাকে একটু সার্চ করে দেখতে হবে যে মেইনলি এই ইমেজটা মানে এই নাম দিয়ে হচ্ছে একটু সার্চ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি যে আমি যদি এতটুকু এখান থেকে কপি করি, এটাকে কপি করে এখানে যদি একটু সার্চ করি, এই যে দেখেন এখানে চলে আসছে। তাইলে আমার এই সিএসএস ফাইলটা আছে কোথায়? সিএসএস ফাইলটা আছে হচ্ছে যে আপনার সিএসএস ফোল্ডারে। তাহলে এক ধাপ বাইরে আসতে হবে, 2 ধাপ, 3 ধাপ, দেন তারপরে হচ্ছে index.html। তাহলে আমার এখানে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, বুঝছেন যে আমার মেইনলি আমার এই সিএসএস ফাইলটা লিংক করা আছে কোথায়? index.html এ। আর আমার index.html টা আছে কোথায়? এইখানে। এখন এইখান থেকে আমি যদি ওই ইমেজটাকে পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হাই আমার ইমেজটা হচ্ছে যে সরি একটু ভুল করছি এখানে। সেটা আমরা তো এখানে ইমেজ লিংক করাচ্ছি, তাহলে আমার ইমেজটা আছে কোথায় একটু খেয়াল করেন। যে ইমেজটা আছে হচ্ছে যে এইখানেই কিন্তু আছে, এইখানেই আছে, তাই না? যে আমার সিএসএস ফাইলটা যেখানে আছে, সিএসএস ফাইলটা হচ্ছে এইটা। তাহলে এক ধাপ বাইরে বের হতে হবে, দেন ইমেজ। তাহলে আমাকে এখানে হচ্ছে যে লিখতে হবে এইভাবে যে এক ধাপ বাইরে বের হতে হবে, দেন হচ্ছে যে ইমেজ। দেখেন আমার সিএসএস ফাইলটা আছে এইখানে, তাহলে এইখান থেকে এক ধাপ বাইরে বের হতে হবে, বের হয়ে আমি হচ্ছে যে ইমেজেস ফোল্ডারটা পাচ্ছি। তাহলে ডট ডট স্ল্যাশ ইমেজ অ্যাবাউট, দেন তার মধ্যে থেকে ইমেজটা। তো আমরা দেখি আমাদের এখানে ইমেজটা আসছে কিনা। আসে নাই। আমরা
এই যে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা ক্লিক করি, দেখেন এখানে সে কোন পর্যন্ত পাচ্ছে, যে স্ট্যাটিক অ্যাসেটস সিএসএস অ্যাসেটস ইমেজ। কি ব্যাপার, আমরা তো পাথটা চেঞ্জ করলাম কিন্তু চেঞ্জ হয়নি কেন? আমরা এটাকে চেঞ্জ করলাম। আচ্ছা একটা বিষয় এখানে একটু খেয়াল করেন, এইটা দেখেন 2.jpg, খেয়াল করছেন? কিন্তু আমি ওইখানে ইমেজটা দেখলাম 3.jpg। তার মানে আমরা হচ্ছে যে অন্য জায়গায় আছি, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এই যে হচ্ছে ইমেজ এটা লিখে আবার একবার একটু সার্চ করি, এটা সম্ভবত আরেকটা আছে। এই যে দেখেন দুইটা আছে, আমরা এক জায়গায় চেঞ্জ করছি, অন্য আরেক জায়গায় চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে যে এখানে ডট ডট স্ল্যাশ ইমেজেস দেন হচ্ছে অ্যাবাউট। এবার যদি আমরা যাই এখানে আসি, কি অবস্থা হয়, এইবার পাইছে, এবার আমার ইমেজটা এখানে চলে আসছে এবং এইগুলো দেখেন ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে যে হোম অ্যাবাউট। আর একটা ধরেন কন্ট্যাক্টটাও আমরা হচ্ছে যে একটু রেডি করি। কন্ট্যাক্ট মধ্যে কি আছে খেয়াল করেন, কন্ট্যাক্টের মধ্যেও হচ্ছে সেম কাজ আছে, এই জিনিসগুলো আছে। তো আমি কন্ট্যাক্টের যে এটা আছে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এটাকে হচ্ছে এডিটরে ওপেন করতেছি। এডিটরে ওপেন করে এখানে দেখেন প্রিলোডার, এগুলো তো আমাদের অলরেডি আছে, হেডারও আছে, হেডার ওভারলে এটা নিতে হবে, গুগল ম্যাপ, কন্ট্যাক্ট এরিয়া, ফুটার তো আমাদের অলরেডি আছেই। তাহলে আমার এখান থেকে জাস্ট এই তিনটা সেকশন নিতে হবে। এটাকে নিয়ে আমি কন্ট্যাক্টের মধ্যে একটা ডিভ নিব, ডিভের মধ্যে এটাকে রাখলাম, দেন এই স্পেস গুলো বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এর মধ্যে দেখেন কোনো ঝামেলা আছে কিনা। আচ্ছা এগুলো মোটামুটি ঠিকঠাক আছে, বাট এখানে যে কিছু ইয়া দেখাচ্ছে এগুলোকে একটু বাদ দিয়ে দিই, স্পেস গুলো জাস্ট বাদ দিয়ে দেবো এখান থেকে। ওকে, এবার আমরা এখান থেকে এই যে দেখেন কন্ট্যাক্টের আমার এইগুলো এখানে দেখেন চলে আসছে, কন্ট্যাক্টে এখানে চলে আসছে, বাট গুগল ম্যাপটা কিন্তু আসে নাই, গুগল ম্যাপের ইয়েটা কিন্তু আসে নাই। ওটা নিয়ে এসে কিছুই না, জাস্ট ওইটা হচ্ছে যে একটু কনফিগারেশন করতে হবে। তো এখন মূল সমস্যাটা দেখেন, সমস্যাটা হলো যে আমি যখন কন্ট্যাক্টে আছি আমার অন্যান্য কন্টেন্ট সবকিছুই দেখেন ঠিকঠাক আছে। আমি যখন অ্যাবাউটে যাচ্ছি আমার এইখানে দেখেন একটু ঝামেলা বেঁধে গেছে, যে আমার ক্লায়েন্ট ফিডব্যাকের যে স্লাইডার ছিল সেটাও কাজ করতেছে না। আবার এখানে দেখেন একটা ইমেজ আছে কিন্তু, বাট ইমেজটা আমরা লিঙ্ক করাইনি, আপনারা জাস্ট লিঙ্ক করাই দিবেন, ইমেজটা চলে আসবে। আবার হোমে যখন যাচ্ছি হোমের স্লাইডারটাও দেখেন কাজ করতেছে না, খেয়াল করছেন? হোমের স্লাইডারটাও কাজ করতেছে না। প্রথম অবস্থায় কিন্তু কাজ করতেছে, প্রথম অবস্থায় ঠিকই কাজ করতেছে, বাট আমি যখন এই পেজ থেকে অন্য পেজে যাচ্ছি, এইখান থেকে যখন আবার এখানে ফিরে আসতেছি তখন আর কাজ করতেছে না। এইগুলো দেখেন আর কাজ করে না, বুঝছেন? এইগুলো কাজ করে না। এগুলো কেন কাজ করতেছে না? কাজ করতেছে না কি কারণে? কারণ হচ্ছে মানে আমরা তো হচ্ছে যে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাইছি, তো কি হচ্ছে যে আমাদের পেজটা কিন্তু লোড হচ্ছে একবারই। আমরা যখন এখানে রিফ্রেশ দিচ্ছি তখনই কিন্তু সবকিছু রেন্ডারিং করে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে। দেন এরপরে আমরা যখন হচ্ছে যে এখানে ক্লিক করতেছি তখন ওই অবজেক্ট ধরেই কিন্তু হচ্ছে যে এখানে কোনো একটা কম্পোনেন্টকে লোড করে দিচ্ছে। বাট এখন কিন্তু পেজ কিন্তু নতুন করে রিফ্রেশ হচ্ছে না, লোড হচ্ছে না। আবার যখন আমি হোমে ক্লিক করতেছি তখনও কিন্তু এখানে একটা কম্পোনেন্ট লোড হচ্ছে, এখানে কিন্তু কিছু ডাটা মানে কন্টেন্ট শো হচ্ছে, বাট আমার এখানে কিছু স্লাইডার আছে যেই জিনিসগুলো কিন্তু পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? পাচ্ছে না এই কারণেই যে আমরা এই যে কোয়েরিতে দেখছি না, যে কোয়েরি দিয়ে যদি আমরা এইচটিএমএল এর মধ্যে কোনো একটা এলিমেন্টকে ধরি, এখন আপনার এলিমেন্টই নাই, তাহলে আপনি কি যে কোয়েরি দিয়ে ওইটাকে ধরতে পারবেন? ধরেন এলিমেন্টটাই রেডি হয় নাই, আপনার ফাইলের মধ্যে ওই এইচটিএমএল ট্যাগ গুলোই রেডি হয় নাই, সেই সময় কি আপনি ওইটাকে ধরতে পারবেন? ধরা কি পসিবল? পসিবল না কিন্তু।
কারণ আপনার তো ওইটা নাই। মেইনলি আমাদের এখানে এই যে যখন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি তখন তো এই কম্পোনেন্টটা লোড হচ্ছে। এখন এই কম্পোনেন্টটা লোড হওয়ার ফলে সে মানে আমার জাভা স্ক্রিপ্ট এখানে কিছু বুঝতেই পারতেছে না যে এইখানে হচ্ছে চেঞ্জ হয়েছে, কারণ সে তো একবার অলরেডি লোড হয়ে গেছে। কিন্তু এই যে এইটাতে খেয়াল করেন যে আমি যখন এই ফাইলে যাচ্ছি তখন দেখেন যে একটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, তখন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। আবার যখন আমি এখান থেকে অন্য আরেকটা লিংকে যাচ্ছি, রিকোয়েস্ট সেন্ড হয়েছে, তখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এবং এটাকে হচ্ছে লোড করতেছে আলাদা আলাদা ভাবে। বাট আমাদের ক্ষেত্রে এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে এটা একবারই হচ্ছে রেন্ডারিং হচ্ছে এবং সবকিছুই কিন্তু হচ্ছে যে একবারেই সবকিছু করে নিচ্ছে। বাট এই পেজগুলোর ক্ষেত্রে কিন্তু একবারেই হচ্ছে না, যখন যেখানে যাচ্ছে তখনই কিন্তু নতুন করে আবার সে রেন্ডারিং করে নিচ্ছে। তো আমরা এখানে এটা সলিউশনটা করব কিভাবে, এটা কিভাবে করতে পারি যে ওই কম্পোনেন্টটা যখন লোড হবে তখনই হচ্ছে কম্পোনেন্টটা লোড হওয়ার পরে আমার এই কাজগুলো হবে, এটা কিভাবে করতে পারি? ওয়াচ না মাউন্টেড। ওয়াচ কি করে, যে ওয়াচ হচ্ছে লাইফ টাইম সে চেক করে। আমরা যে কোয়েরিতে বলে দেই না যে ডকুমেন্ট ডট রেডি কলব্যাক ফাংশন দিয়ে বলে দেই যে ডকুমেন্টটা রেডি হইলেই আমার এই স্ক্রিপ্টগুলো হচ্ছে কাজ করবে, এরকম ভাবে বলে দেই না ডকুমেন্ট ডট রেডি মেথডের মাধ্যমে। বাট আমার এখানে কি হচ্ছে যে আমার তো এই যে আমি যখন এক কম্পোনেন্ট থেকে অন্য আরেক জায়গায় যখন ক্লিক করতেছে তখন কি আমার ওই কন্টেন্ট গুলো কিন্তু হচ্ছে যে মানে কোনো ইয়া নাই, সে তো আমার জাভা স্ক্রিপ্ট ফাইল বা যা কিছু ছিল সে তো একবারই হচ্ছে লোড করে নিছে। বাট আমি যখন আবার এখানে আসতেছি আমার তো কম্পোনেন্ট লোড হচ্ছে, কিন্তু আমার জাভা স্ক্রিপ্ট তো আগের থেকেই সে ইয়ে করে বসে আছে, সে তো আর নতুন করে লোড হচ্ছে না, ওইটাকে আবার নতুন করে আমাদেরকে লোড করে দিতে হবে। কিভাবে করব? মাউন্টেডের মধ্যে। এখন মাউন্টেডের মধ্যে কি কাজ করব? তো মেইনলি আমি দেখেন দু একটা সেকশনের কাজ একটু দেখাই দেই, আপনারা বুঝতে পারবেন যে আমি দেখেন যখন রিফ্রেশ দিচ্ছি তখন ওয়ার্কিং, কারণ তখন তো রেন্ডারিং হচ্ছে, তাই না? রেন্ডারিং হয়ে আমার এখানে সবকিছু শো করতেছে। বাট এই যে গেলাম এখানে আসি আর নাই। তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ অ্যাবাউট ডট এইচটিএমএলটা কেটে দিচ্ছি। আমাদের প্রজেক্টের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে যে এইটা, তো এইখানে দেখেন আমরা কি কি ফাইল এড করছি জেএস এর মধ্যে, যে কোয়েরি, বুটস্ট্র্যাপ, প্লাগইন, main.js। তো নরমালি কাস্টম জেএস গুলো কোনটার মধ্যে আছে বলেন তো? main.js এর মধ্যে। এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি কারণ আমরা নিজেরাও এইভাবেই কাজ করি। তাইলে main.js ফাইলটা আমাদেরকে একটু ওপেন করতে হবে। এটা আছে কোথায়? স্ট্যাটিক অ্যাসেট জেএস main.js। তাইলে আমরা এখান থেকে যাব হচ্ছে স্ট্যাটিক অ্যাসেটস জেএস, জেএস এর মধ্যে থেকে হচ্ছে main.js। এটাও দেখেন হচ্ছে যে কি করা আছে, মিনিফাই করা আছে, তাই না? তো আমরা একটা কাজ করি, এটাকে একটু আনমিনিফাই করে নিই যেহেতু আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা সহজে এটা করতে পারি, আপনারা হচ্ছে গুগল ক্রমে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এক্সটেনশনটা অ্যাড করে নিলে অটোমেটিক হচ্ছে যে আপনি বিউটিফাই করতে পারবেন। তো দেখেন আমি ভিউ পেজ সোর্সে যাচ্ছি, গিয়ে আমার এই যে main.js যে ফাইলটা আছে main.js একটা ক্লিক করলাম, দেখেন এই যে আমার এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করা আছে বিউটিফাই। তো আমি এটা এখন যদি বিউটিফাই নাও দেই তাহলে সে হচ্ছে যে অটোমেটিক এই যে দেখেন সুন্দর করে হচ্ছে যে লাইন বাই লাইন সে আমাকে এখানে ইয়ে করে দিছে। এখন আমি এই কোডটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে আমি এইখানে এসে পেস্ট করে দিলাম। নর্মালি আমরা এই যে এই কাজগুলো করতাম কিভাবে, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে হচ্ছে যে আনমিনিফাই বা মিনিফাইয়ের কাজটা করে আসতাম, তাই না? বাট আপনি এক্সটেনশনগুলো অ্যাড করে নিলে কিন্তু আপনার কাজগুলো ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে বাদ দিলাম, আমার এখানে চলে আসছে। বাট দেখেন এটা কি অবস্থা, পুরাই রক্তে রঙিন হয়ে আছে। কারণ কি? কারণ না না ভিউতে আছে এই জন্য না, এখানে কিছু কোডিং একটু হচ্ছে যে উল্টাপাল্টা আছে। যেমন আমরা নরমালি হচ্ছে যে চেকিং এর ক্ষেত্রে কি করি, ট্রিপলিকল যে ডেটা টাইপ সহ এই যে এই সমস্ত বিষয় বেশ কিছু জিনিস আছে। তারপরে হচ্ছে ES6 এ এখন হচ্ছে যে আপনার সেমিক্লোন ইউজ করা হয় না, এই রিলেটেড দেখেন সব এরর। ES6 এ কিন্তু হচ্ছে যে সেমিক্লোন দিতে হয় না,
ঠিক আছে, এটা এডিটরে আমাদের ওইভাবে কনফিগার করা আছে, যার কারণে এডিটর আমাকে এই জিনিসগুলো সাজেস্ট করতেছে। আপনি যদি অন্য কোনো এডিটর ইউজ করতেন সেই ক্ষেত্রে এরকম দেখতেন না। বাট আমরা নর্মালি হচ্ছে যে এই সমস্ত কনফিগারেশন গুলো করে রাখি বা এক্সটেনশন গুলো অ্যাড করে রাখি, যাতে আমি চাইলেও যাতে কোনো ভুল না করতে পারি, বা মানে আমার চোখে এইগুলো পড়বেই, তাই না? আমার চোখে এই জিনিসগুলো কিন্তু ধরা পড়বেই। বাট নর্মালি যদি এক্সটেনশন গুলো অ্যাড করা না থাকতো, আমি কিন্তু এত সহজে এগুলো ধরতে পারতাম না। তো যাই হোক, এগুলো ফিক্স এখন আমাদের মূল বিষয় না, কারণ আমি এখন একটা একটা করে এই সেমিক্লোন বা হচ্ছে যে E6 এখানে কোনো কোড লিখবো না। আমাদের যেটা যে এখানে আমি হোম থেকে অ্যাবাউটে যখন যাচ্ছি, আবার অ্যাবাউট থেকে হোমে আসলে যেন আমার এই স্লাইডারটা ঠিকঠাক ভাবে কাজ করে, সেটা আগে আমাকে ফিক্স করা লাগবে। তো স্লাইডারের জন্য আমরা একটু উপরের দিক থেকে দেখতে দেখতে আসি, উপরের থেকে আসি। তো উপরে দেখেন কি করা আছে, একটা ক্লাস, দেন এখানে যে jQuery ডকুমেন্ট রেডি ফাংশন, একটা কলব্যাক ফাংশন, দেন এর মধ্যে দেখেন বেশ কিছু কাজ করা আছে। মেনুটাকে তারা কিছু কাজ করতেছে। এরপরে হচ্ছে যে দেখেন এখানে ওয়েলকাম স্লাইডার, খেয়াল করছেন? ইফ এর মধ্যে হচ্ছে যে ওয়েলকাম স্লাইডার ডট লেন্থ এরকম কিছু কাজ করে, মূলত এই যে এইটা দেখেন, এই যে এতটুকু মানে স্লাইডারটাকে রেডি করার জন্য। আউল ক্যারেসেল নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে তো বোঝার কথা, বা এই সিনট্যাক্সটা আপনার জানার কথা, যে আউল ক্যারেসেলে ফার্স্টে হচ্ছে যে একটা ক্লাস দিতে হয়, ডট আউল ক্যারেসেল ক্লাসটাকে জাস্ট কল করতে হয়, দেন এর মধ্যে হচ্ছে অটো প্লে হবে কিনা, তারপরে হচ্ছে আইটেম কয়টা করে থাকবে, লুপ হবে কিনা, এই জাতীয় হচ্ছে বিভিন্ন অপশন অ্যাড করা যায়। তাইলে আমরা এখন কি কাজ করব, এই জিনিসটাকে এখান থেকে কপি করব। কপি করে আমাদের এই স্লাইডারটা আসতেছে কোন কম্পোনেন্ট থেকে? হোম কম্পোনেন্ট থেকে। তাহলে আমাদের হচ্ছে হোম, এই যে হোম ডট ভিউ, এটাকে ওপেন করব। ওপেন করে নিচের দিকে হচ্ছে যে কি নিব, এখানে কি নিব বলেন তো? মাউন্টেড, ঠিক আছে। মাউন্টেডের মধ্যে একটা ফাংশন বানাচ্ছি, ধরেন ফাংশনের নাম হচ্ছে যে হোম স্লাইডার। মেইনলি ওদেরটাই কিন্তু নাম দেওয়া আছে হচ্ছে ওয়েলকাম স্লাইডার, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা মেথড বানাই নিলাম, এখানে একটা মেথড বানাইলাম কি নামে? হোম স্লাইডার নামে, ঠিক আছে। এবার আমি যেহেতু মাউন্টেডের মধ্যে মেথডটা বানাইছি, এখানে আবার আমাকে কল করতে হবে। আমি মেথডস এর মধ্যেও বানাইতে পারতাম, তো আমরা মেইনলি মাউন্টেডের মধ্যেই থাক, সমস্যা নেই। এখানে এসে আমি এটাকে হচ্ছে যে এখানে আবার কল করি। দেখেন কি করলাম, আমরা একটা মেথড বানাইলাম হচ্ছে হোম স্লাইডার নামে, যেটার মধ্যে ওইখান থেকে যে কোডগুলো কপি করে নিয়ে এসেছি সেটা পেস্ট করে দিছি, এবং আমি হচ্ছে যে মেথডটাকে কল করলাম। আমি যদি শুধু মেথড বানাইলেই কি হবে? আচ্ছা, আমার কি মেথড কল করতে হবে? কল করতে হচ্ছে না তো, কারণ কি আমার মাউন্টেডের মধ্যে যা কিছু থাকতেছে তাই তো কল হচ্ছে, তাই না? তাহলে কি কল করার দরকার আছে আর এটা? কিন্তু এখানে তো এরর দিচ্ছে। আচ্ছা, আমরা আগে একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। আগে হচ্ছে যে নরমালি কল করা থাক এখানে মেথডটা, এখন এরর নেই মেইনলি, তাইলে এইভাবে আবার কল করতে হবে, ঠিক আছে। তো এবার এটা তো দেখেন কাজ করতেছে ঠিকঠাক আছে। আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে আসছি, হোমে ব্যাক করি, ঠিক আছে। অ্যাবাউটে যাই, হোমে আসি, কন্ট্যাক্টে গেলাম, হোমে ব্যাক করলাম, স্লাইডারটা কিন্তু এখন ঠিকই কাজ করতেছে, বুঝছেন? স্লাইডারটা এখন কাজ করতেছে। তাহলে আমরা একটু চেক করে দেখি যে নরমালি এটা এইভাবে কল করতে হবে। আমরা এটাকে বাদ দিলে, আমরা এখানে যদি যাই, এখানে ব্যাক করি, কাজ করতেছে, কাজ করবে, কারণ আমাদের মাউন্টেডের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা তো অটোমেটিকই কল হবে, তাই না? না, ওইটাকে হচ্ছে যে করতে হচ্ছে, এটাকে এখানে হচ্ছে কল করতে হবে, ঠিক আছে। তো এটা তো আমার গেল স্লাইডারের জন্য। এখন এই যে এখানে আবার আরেকটা সেকশন আছে, এই যে এখানে একটা জিনিস ছিল সেটা আবার লোড হচ্ছে না। তাইলে ওইটার জন্য দেখেন main.js এ ইমেজ ক্যারোসেল, আমরা হচ্ছে
হেডারের মধ্যে, সরি হেডার না, হোমের মধ্যেই যে কন্টেন্টগুলো আছে এখানে একটু খেয়াল করেন। এটা হচ্ছে স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়ার মধ্যে দেখেন অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে এখানে দেখেন ইমেজ ক্যারোসেল এবং আউল ক্যারোসেল। খেয়াল করছেন? তার মানে এই ক্যারোসেলের নামটা হচ্ছে যে ইমেজ ক্যারোসেল। তাইলে মেইন ডট জেএস এ দেখেন ইমেজ ক্যারোসেলটা কোথায় আছে, এই যে ইমেজ ক্যারোসেল দেখছেন, ইমেজ ক্যারোসেল। এখন তাইলে এইখান থেকে এটাকে নিতে হবে, নিয়ে আমরা হচ্ছে হোম ডট ভিউতে যাব, গিয়ে এখানে কি সেম একইভাবে এখানে হচ্ছে যে একটা ফাংশন বানাচ্ছি। ধরুন ফাংশনের নামটা আমি একটু পরেই দিচ্ছি। এখানে কি নাম আছে, এখানে ধরেন আছে হচ্ছে যে ইমেজ ক্যারোসেল। তাহলে আমরা এখানে হচ্ছে ফাংশনের নামটা ইমেজ ক্যারোসেলই করে দিচ্ছি, ইমেজ ক্যারোসেল করে দিলাম। আর হচ্ছে যে ইমেজ ক্যারোসেলটাকে এখানে আবার হচ্ছে যে কল করতেছি। তাহলে এখন কি আমার এটাও কাজ করার কথা, দেখেন এটা আমরা এখানে দিয়ে দিছি। এবার যদি আউটপুটে যাই, যে অ্যাবাউটে যাই, এটা কাজ করতেছে। হোমে ব্যাক করি এটা। এখন কি আপনারা এইভাবে একটা একটা করে ফিক্স করতে পারবেন না? যেখানে যেখানে এরকম আছে সবগুলো এইভাবে হচ্ছে মাউন্টেডের মধ্যে দিয়ে দিতে হবে। নিচেরটা যেরকম এটা কাজ করতেছে না, তাহলে এটার যে কোডটা আছে সেটাকে মাউন্টেডের মধ্যে দিয়ে দিতে হবে, তাই না? এখন এই যে যেটা দেখাইলাম বা যেটা বললাম, আমার এখন দেখেন যে আমি অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে আমার এটা ঠিকঠাক আছে। আমি আবার হোমে আসতেছি, এই যে দেখেন আমার এই স্লাইডার কাজ করতেছে, আমার এটা কাজ করতেছে। এখন কিন্তু আর ওই ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে যে এইগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট হবে। তাইলে এই যে আমার হোম কম্পোনেন্টের দিকে একটু খেয়াল করেন, কোথায় গেল, এটাই তো হোম কম্পোনেন্ট। হোম কম্পোনেন্টের মধ্যে দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে যে অনেক কোড, অনেক কিছু, তাই না? অনেক কিছু কিন্তু। তাইলে আমি জাস্ট একটা বা দুইটা করে দেখাই, বাদ বাকিগুলো হচ্ছে যে আপনারা ওইভাবে করলেই হয়ে যাবে। এগুলো তো আর ওইভাবে আসলে দেখানোর কিছু নাই। তো আমার এই যে স্লাইডারের জন্য যেটা আছে, স্লাইডার এরিয়া, দেখেন স্লাইডার এরিয়াটা শুরু হয়েছে এইখান থেকে, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে এইখানে এসে। আমি এটাকে কাট করলাম, কাট করে এবার যদি আমি এখানে যাই, আমার হোম পেজে তো আর স্লাইডার থাকবে না, থাকবে? আমি তো কন্টেন্টটাকে কাট করে নিছি, হোম পেজে স্লাইডার নাই। এখন এই যে হোমের মধ্যে এখানে কি করব, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব স্লাইডার। ধরেন এটাকে নাম দিচ্ছি সাপোজ হোম স্লাইডার, বা হচ্ছে যে আপনার শুধু স্লাইডারই নাম দেই। আচ্ছা, শুধু স্লাইডার নাম দিলে আবার একটু সমস্যা আছে। সমস্যাটা কি? কারণ আমার এই পেজে তো অনেক স্লাইডার আছে, অনেক স্লাইডার, 3-4টা আছে, তাই না? লেটেস্ট পোস্টে আছে, নিউজে আছে, অ্যাবাউটে স্লাইডার আছে, তারপরে হোমেরটা আছে। তাইলে আমি এক একটার হচ্ছে যাতে বুঝতে পারি যে কোনটা কোন স্লাইডার, এটাকে ধরেন করে দিচ্ছি হোম স্লাইডার, বা হচ্ছে ওয়েলকাম স্লাইডার দিতে পারেন, SLIDER। ওরা যে নামে ক্লাসগুলো দিছে সেই অনুযায়ী দেখবেন, দেখলে আইডিয়া পেয়ে যাবেন যে কি নামে দিব। এর মধ্যে এই কোডটাকে পেস্ট করে দিলাম, এখন আমার ওই কম্পোনেন্টটাকে আবার এইটার মধ্যে হচ্ছে রিকভার করতে হবে না আমার হোম কম্পোনেন্টের মধ্যে। মানে এই যে হোম স্লাইডারটা যেটা, এইটা মেইনলি আসবে কোথায়? আমার এই যে হোমের মধ্যে আসবে, হোমের মধ্যে এইখানে আসবে, হোমের মধ্যে এইখানে বসাইতে হবে। তাহলে আমাদের এইখানে নিয়ে আসার জন্য কি করতে হবে? এইখানে নিয়ে আসার জন্য ফার্স্টে হচ্ছে কি ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি এইখানে একবারে লিখে নেই, ধরেন এখানে হচ্ছে কম্পোনেন্টস, এখানে ধরেন হচ্ছে হোম স্লাইডার ক্লোন, হ্যাঁ এখানে কিন্তু কমা দিতে হবে। দেন এখানে আমরা যদি এবার লিখি যে হচ্ছে হোম স্লাইডার, এটা অটোমেটিক এখানে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। এবার এই যে হোম স্লাইডার, এটাকে আমি হচ্ছে যে ওইখানে ইউজ করতে পারতেছি। এখানে ইরর হয়ে আছে, এটা মেইনলি কম্পাইল হচ্ছে, ঠিক হয়ে যাবে। আমরা এবার উপরের দিকে হচ্ছে যে এইখানে এটাকে বসাই দিলাম হোম স্লাইডার, ঠিক আছে? এবার হোম স্লাইডার, এখানে এই যে হোম স্লাইডারটা হচ্ছে আমার এই কম্পোনেন্টটা, বাট আমার হোম দেখেন এখন
এখানে ঠিকঠাক আছে। এবার যদি আমরা হচ্ছে এখানে আসি, যে দেখেন এটা কাজ করতেছে, এটা স্লাইডারটা চলে আসছে। আমি অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আবার হোমে আসি, এই যে কাজ করতেছে, দেখছেন? এখন আরেকটু জিনিস এখানে আমরা হচ্ছে কাজ করে ফেলাই, সেটা হলো যে এই যে আমার মাউন্টেডের মধ্যে দেখেন হোম স্লাইডারের এখানে এর জন্য আমার হোম স্লাইডারটা যাতে হচ্ছে কাজ করে সেজন্য আমি মাউন্টেডের মধ্যে এই কোডটা লিখছি। এখন এই কোডটা আসলে আমার এই কম্পোনেন্টে নিয়ে গেলে কি আরো ভালো হতো না? কারণ ওই কোডটা তো হচ্ছে যে এই 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 এইগুলোর জন্যই নাকি, আমার যে এই যে যে এই কোডটা আছে এইটা তো হচ্ছে যে এই হোম স্লাইডারের জন্য। জি জি জি। তাইলে কি এই এই জিনিসটাকে আমি ওইখানে নিয়ে গেলে আমার কিন্তু আরো সুবিধা হচ্ছে। তাহলে আমি এখান থেকে এটা আর এখানে রাখার দরকার নেই, কারণ ওইটা তো আলটিমেটলি আমার এইখানেই হচ্ছে যে ইমপ্রুভ হচ্ছে, মানে চলে আসতেছে, তাই না? তো আমি এইখানে তাইলে হচ্ছে যে কি করব, মাউন্টেডের মধ্যে এটাকে বসাই দিলাম, দেন হচ্ছে যে হোম স্লাইডার এটাকে হচ্ছে যে এখানে কল করে দিলাম। তাহলে আমার সে হচ্ছে যে কাজ করবে, এই যে দেখেন সে কাজ করতেছে। আমি অ্যাবাউটে গেলাম, আবার হোমে ফিরে আসি, এই যে কাজ করতেছে। এখন এইভাবে আপনারা এই যে অ্যাবাউটটাকে হচ্ছে যে আলাদা করে ফেলতে পারেন, ঠিক আছে? অ্যাবাউটটাকে আলাদা কম্পোনেন্টে, আবার সার্ভিসেসটাকে আলাদা কম্পোনেন্টে নিয়ে যেতে পারেন। এরকম আলাদা আলাদা সবগুলো হচ্ছে যে আলাদা আলাদা করে ফেলবেন। বুঝতে পারছি? তো ঠিক আছে, এইভাবে এটাকে হচ্ছে কমপ্লিট করবেন বা বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো দেখতে থাকবেন, অ্যাপ্লাই করার ট্রাই করবেন। দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এরর আসবে, সেগুলো তো সলভ করার ট্রাই করবেন।